আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমাদের নাও আর নেভার ব্যাচের বাংলা এন্ডিং ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছে স্বাগতম। তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো গেছে ওই ক্লাসগুলোর মধ্যে ভাই তোমাদেরকে বাংলার যতটুক যা যা লাগে সব কিছু গুছিয়ে দিছি। সো আজকে জাস্ট আমি তোমাদেরকে এন্ডিংটা করে দেবো। আজকে আমাদের কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা নাটক উপন্যাসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু তোমাদেরকে দেখাবো, যেগুলো তোমাদের পড়া লাগবে নাটক উপন্যাসগুলা। এরপর হচ্ছে কলটা আসার সময় পেলো না। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। উম, 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 আচ্ছা তুমি ভাইকে, তুমি কি করবা? তুমি আহ, এটাতে নগদে পাঠাও। আহ, আচ্ছা তুমি ভাই তোমাকে টেক্সট আর একটা নাম্বার দিচ্ছি। তাহলে এখন আমি তোমাকে দিবটা কিভাবে? আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, একটু আমরা প্রত্যেকে চলে আসি। ভাইকে একটু জানিয়ে দাও সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলে আমার একটু পানি দিস। ওকে, একটু আমরা একটু সবাই চলে আসি। আচ্ছা, আমরা বাংলা গতকালকের প্রায় 6 ঘন্টা প্লাস একটা ম্যারাথন ক্লাসের মধ্যে মোটামুটি বাংলাটা আমাদের কাভার হয়ে গেছে। সো আমি জাস্ট তোমাদেরকে একটু প্রত্যেকে চলে আসো। আহ, আমি জাস্ট একটু দেখতেছি। দেখো আমাদের ব্যাকরণ যে টপিকগুলো আমাদের পড়ানোর কথা ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাকরণগুলো আমাদের পড়া শেষ। So, আমি তোমাদেরকে আজকে খুব বেশি একটা পড়াবো না। আমি ট্রাই করবো যে আগামী কালকের দিনটা পুরোটা তোমাদের জন্য একটা এমসিকিউ সেশন রাখার জন্য। আমার ইচ্ছে আছে যে 2টা এমসিকিউ ক্লাস নেব, হয়তো বা সবার জন্য নেবে ক্লাসগুলো। বাট এখন আমি এমসিকিউগুলো রেডি করতে পারিনি, পড়লে আমি ইনশাল্লাহ 2টা এমসিকিউ ক্লাস নেবো তোমাদের, যেটার মাধ্যমে তোমাদের মানে মোটামুটি পুরো অল টপিকটার সাথে রিভিশন হয়। এখন ভাই একটু তোমাদেরকে যে জিনিসটা একটু দেখাচ্ছি, প্রথমত দেখো তোমাদেরকে আমি এন্ডিং ক্লাসে সবাই চলে আসছি। তোমাদেরকে আমি এন্ডিং ক্লাসে প্রথমত আমি আরেকবার তোমাদেরকে আমি দেখা দিচ্ছি পরীক্ষাতে প্রশ্ন আসবে কোন কোন জায়গা থেকে। দেখো যারা জগন্নাথে তোমার পরীক্ষা দিবা সম্ভবত 32টা বা 34টা এরকম প্রশ্ন না। জগন্নাথের হিসাবটা খুবই নড়বড় হিসাব, কারণ এখানে তোমার পার কোশ্চেন হচ্ছে তোমার 0.75 করে, মানে 0.75 করে। তাহলে জগন্নাথে কয়টা প্রশ্ন? 32টা। কুমিল্লাতে কয়টা প্রশ্ন? মেবি 30টা করে, মেবি 30টাতে মেবি কুমিল্লাতে 25 না 30 আমাকে একটু জানাও। আবার গুচ্ছতে মেবি আবার 35টা করে, এরকম মানে অন এভারেজ ধরা যায় 30 সামথিং, কোনোটা একটু কমে কোনোটা একটু বেশি, এরকম হচ্ছে আমার প্রশ্ন, তাই না? ওকে ওকে, একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে একটু এভরিওয়ান মেনশন করে দিও। ওকে, আচ্ছা এরকম হচ্ছে আমার প্রশ্ন। এখন প্রশ্ন আসবে কোন কোন জায়গা থেকে, প্রথম কথা আমি একটু বলি। এই যে এখানে তুমি এখান থেকে ব্যাকরণের যতগুলো টপিক এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, প্রতিটা আইটেম থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। প্রতিটা আইটেম থেকে এখান থেকে তুমি প্রশ্ন পাবা। এরপরে এই যে গদ্য আর পদ্য, এগুলো থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি আনসার করবে কিভাবে, তুমি পারবে কিভাবে, কেন বুঝো তোমার এই গদ্য পদ্যগুলো কমপ্লিট হয়েছে কিনা। জাস্ট 2টা জিনিস, এই কবিতাগুলার লাইন বেলাইন গুলো একটু পড়বা ভালো করে, জাস্ট আর কিছু না, লাইন বেলাইন গুলো পড়বা। হ্যাঁ, আমি গতকালকে 2-1টা জাস্ট একটু লাইন বেলাইন দেখা দিছি, এরকম জাস্ট একটু। আরে কি জ্বালানটা যে তোরা আমার জ্বালাস রে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আচ্ছা ভাই দিচ্ছি, দাঁড়াও। তোরা যে আমার কি জ্বালানটা জ্বালাবি রে। জাস্ট একটু লাইনে দেখো সবাই, কেমন? আমি আজকে মূলত এটা ক্লাস নেব না, জাস্ট এন্ডিংটা আমি তোমাদেরকে তোমাদের পড়াগুলো একটু তোমাদেরকে আমি সাজাই দেবো, যে তোমরা বাসায় কি কি পড়বা এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু সাজাই দেবো। ওকে, দিদার টেসিটা দিয়ে দিও। আচ্ছা, তাহলে আমি প্রথমত একটু বলি কোন জায়গায় ছিলাম জানি, এই যে গদ্য আর পদ্যগুলোর মধ্যে
সো গদ্য পদ্যগুলো তুমি দেখো তোমার হাতে যারা 30 তারিখ জগন্নাথ, 30 তারিখ মিনস কত, পরশু দিন জগন্নাথে পরীক্ষা দিবা, আজকের দিনটা মাইনাস করে তোমার হাতে শুধু আগামীকালকের দিনটা আছে। তো আগামীকালকের দিন জাস্ট মনে করো আজকের এই দিন থেকে বা এখনের পর থেকে তুমি আগামীকাল সারাদিন তুমি বাংলার জন্য কি কি দেখবা, আমি জাস্ট তোমাকে আরেকবার একটু দেখে দিচ্ছি তুমি বাংলার জন্য কি কি দেখবা। এই যে আমি তোমাদেরকে এই ফাইলগুলোর উপরে বা এই টপিকগুলোর উপরে কয়েকটা পিডিএফ দিছি তোমাদেরকে, পাইছিল সবাই পিডিএফ গুলো দিছিলাম। এই পিডিএফ গুলো তুমি একটু ভালো করে পড়ো, যে পিডিএফ গুলো তোমাকে দেওয়া হয়েছে এই পিডিএফ গুলো তুমি একটু ভালো করে পড়ো। এরপরে যে এমসিকিউ ফাইল যেগুলো দেওয়া হয়েছে এই জায়গার এমসিকিউ গুলো তুমি একটু পড়ো, প্রথমত হচ্ছে এটা। এবারে নাম্বার 2, গদ্য আর যে পদ্যগুলো আছে এই গদ্য পদ্যগুলো তুমি লাইন বাই লাইন পড়বে। এই কবিতাগুলো একটু ভালো করে কথাটা বুঝিও আমার, যারা আছে একটু ভালো করে কথাটা বুঝিও আমার, কি বলে এই যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো একটু তুমি লাইন বাই লাইন পড়ো। হ্যাঁ, কবিতার শব্দার্থগুলা, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এই জিনিসগুলো তুমি একটু ভালো করে পড়ো। এরপরে গদ্যের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আছে তোমাদের পিডিএফ আকারে দেওয়া আছে বা তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, এই জায়গাগুলো থেকে পড়ো। এরপর এখন গদ্য পদ্য নিয়ে খুব বেশি ঝামেলা হবে না, ঝামেলা হবে তোমার এই দুইটা জায়গা, নাটক উপন্যাস থেকে তোমাদের 3-4টা প্রশ্ন আসবে, এই দুইটা জায়গার মধ্যে তোমাদের ঝামেলা হবে। তো আমি তোমাদেরকে আজকে একটা ফাইল, এটা হচ্ছে আজকের জন্য আমি তোমাদেরকে জাস্ট এই ফাইলটা একটু দেখাচ্ছি। আমি এখানে খুব বেশি সময় নেব না, আমি জাস্ট আজকে তোমাকে আমি সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সামথিং ক্লাস করাবো। আজকে তোমাকে আমি সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সামথিং ক্লাস করাবো, জাস্ট আমাকে একটু টাইম দাও। ওকে, ওকে, আচ্ছা আমি প্রথমত তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ভাষা ও বাংলা ব্যাকরণ বা যেটাকে আমরা বলি, এই টপিকটা তোমরা অনেকেই পড়া হয়নি। কে কে পড়ছিলাম আমাকে বলো তো, আমি তোমাদেরকে বলছিলাম যে ভাষা, বাংলা ভাষার যে টপিকটা আছে এই টপিকটা পড়ার জন্য তোমাদের অনেকের পড়া হয়নি। আমি তোমাদেরকে জাস্ট আজকে বাংলা ভাষা ও ব্যাকরণ যে টপিকটা আছে এখান থেকে বেশি না 1টা বা 2টা প্রশ্ন আসবে, এটা অনেকের পড়া হয়নি। আমি তোমাদেরকে এই টপিকটা একটু ছোট করে দেখাই দিব। নাম্বার 2, নাটকের উপন্যাসটা হালকা একটু দেখাই দিব। এই দুইটা জায়গা থেকে যেহেতু পরীক্ষাতে প্রশ্ন আসবে, ওকে, এই দুইটা জায়গাটা একটু পড়বা। ভাই কাল সারাদিন বাসে থাকবো, অসুবিধা নেই, কাল সারাদিন বাসে থাকবো বা যেখানেই থাকো ভাই, এই পিডিএফ গুলো পড়তে খুব বেশি তোমার বাসার মধ্যে শুয়ে পড়া লাগবে না, তুমি বাসের মধ্যে তুমি পড়তে পারবা। আচ্ছা আমি জাস্ট একটু প্রথম তোমাদেরকে পড়াই কেমন, এরপরে আমি তোমাদেরকে সবকিছু এন্ড করে দেবো। আমি তোমাদেরকে জাস্ট একদিনের জন্য যা পড়া লাগবে এগুলো আমি তোমাদেরকে গোছাই দেবো। জাস্ট এখন একটু আমি তোমাদেরকে একটু পড়াচ্ছি এই বাংলা ভাষা ব্যাকরণ টপিকটা। প্রথম হচ্ছে এই বাংলা ভাষা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে। এই বাংলা ভাষা ব্যাকরণের প্রথম কথা হচ্ছে জাস্ট একটু ওই যে দেখো ভাষার মূল উপাদান। আচ্ছা স্লাইড তো দেখা যাচ্ছে না, এই স্লাইড দেখা যাচ্ছে, দেখো তো একটু, মেবি এখান থেকে তো দেখা যাচ্ছে তাই না, আই থিঙ্ক দেখা তো যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে এ ভাই একটু জানো তো দেখা যাচ্ছে কিনা, আই থিঙ্ক দেখা যাচ্ছে না, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, তাহলে ভাষার মূল উপাদান যে ধ্বনি এটা আমরা জানি। ভাষার মূল উপকরণ যদি বলা হয়, ভাষার মূল উপকরণ, ওই যে মূল উপকরণ বলে এক ধাপ আগে আসবে, তাহলে এটাতে আমার কি হবে, বাক্য। আর যদি বলে ভাষার আর যদি মৌলিক বলে তাহলে এটা আমার শব্দ হবে। ওকে ফ্রেন্ড, আমরা জানি। এরপর হচ্ছে আমার ভাষার উৎস কি, ভাষা মনের বা প্রকাশের প্রধান উৎস বা মাধ্যম, এটাকে ভাষা বলা হয়, আমরা জানি এগুলা। ভাষা সৃষ্টি ধ্বনির সাহায্যে, এগুলো দরকার নাই। উপভাষা কি, এই জায়গাটা পরীক্ষাতে আসবে, একটু খেয়াল করো। এই যে উপভাষার ইংরেজি শব্দটা কি, ইংরেজি শব্দ হচ্ছে আমার ডায়ালেক্ট, এটা পারিভাষিক শব্দ, এটা পরীক্ষাতে আসে। তাহলে উপভাষার ইংরেজি পরিভাষাটা কি, ডায়ালেক্ট, এটা পরীক্ষাতে আসে। এরপরে পরীক্ষাতে আসবে তোমার এটা বাংলা ভাষার প্রাচীনতম নমুনা কোথায় পাওয়া যায়, চর্যাপদে, এটা পরীক্ষাতে আসবে। বাংলা ভাষার সব পড়া লাগবে না ভাই, যা দেখাচ্ছে এগুলো পড়ো। বাংলা ভাষার প্রাচীনতম নমুনা পাওয়া যায় কোথায়, চর্যাপদে। আচ্ছা, বাক প্রতিবন্ধীদের ভাষার নাম ইশারা ভাষা, এটা আমরা এমনি পারি। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষার নাম ব্রেইল ভাষা, জাস্ট একবার একটু দেখে নাও, দৃষ্টি প্রতিবন্ধী ভাষার নাম ব্রেইল ভাষা। ওকে, এরপরে এই যে চারটা জাস্ট একবার করে দেখেছো, খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাটা এটা 4টা দেশের মধ্যে কথা বলে, মূল দেশ হচ্ছে বাংলাদেশ, ব্যবহার করে হচ্ছে 189 মিলিয়ন মানুষ। ওকে, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই যে এটা পরীক্ষাতে আসে প্রায়, যে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা, এটা হচ্ছে কত, 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। ওকে ফেন, আসো। এরপরে যেই জিনিসটা থেকে আসবে তোমার পরীক্ষাতে, এই যে কই 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 এই যে দেখো, এটা পরীক্ষাতে আসছে মেবি রাবিতে, মেবি এটা মেবি রাজশাহীতে পরীক্ষাতে আসছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, আমরা জানি। বাংলা ভাষার নিকটতম আত্মীয়, এটা মেবি আরিউতে আসছে, আমাকে জানো তো এটা আরিউতে নাকি সিউতে, কোন জায়গায় এটা আসছে, এটা আরিউতে নাকি সিউতে, কোন জায়গায় আসছে।
ওকে ভাই অ্যাসেস দিতে দেন, এটা অ্যাসেস নেওয়া লাগবে না, পিডিএফটা আমি ক্লাস থেকে বের হওয়ার পরেই তুমি পেয়ে যাবা। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিকা ও উড়িয়া, এই উড়িয়াটা মেবি আরেইতে আসছে। সো এই জিনিসগুলো একটু দেখেছো, এখান থেকে পরীক্ষাতে আসবে কেমন। ওকে, এরপর হচ্ছে আমার ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা, এই দেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা জানি। বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে, ধ্রুপদী হিসেবে দরকার নেই আসো। বাংলা ভাষা রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র। ওকে ফেন, এবার যাবে বাংলা ভাষার উৎপত্তিকাল থেকে। এই যে বাংলা ভাষার উৎপত্তিকালের সাথে ডক্টর শহীদুল্লাহ যে সম্পর্ক, এখান থেকে পরীক্ষা আসবে। ডক্টর শহীদুল্লাহর মধ্যে খ্রিস্ট 7ম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তিকাল, অধিকাংশের মধ্যে খ্রিস্ট 10ম শতাব্দীতে। প্রাকৃত ভাষা কি সাধারণ মানুষের মুখের ভাষা। প্রাকৃত কথাটির অর্থ স্বাভাবিক, ভাবগত অর্থ জন্মমুখের, দরকার নাই। পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত 3500। জাস্ট এগুলো একবার করে দেখে যাও তুমি, এগুলো তুমি একবার করে জাস্ট দেখে যাও, আর কিছু না। এরপরে বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। ওকে ফাইন। আর্যদের ভাষার নাম ছিল কি? প্রাচীন বৈদিক ভাষা। জাস্ট একবার করে দেখে যাও এগুলা। এরপরে তোমার আর দরকার না। এবার হচ্ছে ভাষার উৎপত্তিটা। এই যে একটা চার্ট তুমি দেখতে পাচ্ছ, দেখো তো এই চার্টটা কি দেখা যাচ্ছে ভাইকে বলো তো? এই চার্টটা আমি একটু জাস্ট জুম আউট করে নিচ্ছি। এই চার্টটা আমাকে জাস্ট একটু জানো, চার্টটা দেখা যাচ্ছে কিনা এটুকে আমাকে জাস্ট একটু জানো, চারটা এখানে দেখা যাচ্ছে কিনা। জাস্ট দেখো, আমি একটু জুম করতেছি। প্রথমে ছিল মানে প্রথমে বাংলা ভাষার বিবর্তনটা আসছে কিভাবে? একদম প্রথম ভাষা ছিল তোমার ইন্দো ইউরোপীয়, এরপরে ইন্দো ইউরোপীয় থেকে শতম, শতম থেকে আর্য, আর্য থেকে ভারতীয়, ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, এরপরে সংস্কৃত, এখান থেকে আবার দুইটা সংস্কৃত, একটা গেছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য, এখান থেকে প্রাচীন প্রাচ্য, গৌড়ী প্রাকৃত, গৌড়ী অপভ্রংশ, বঙ্গকামরূপী, অসমিয়া, এরপরে বাংলা। এখন এই জায়গা থেকে তোমার মূলত বেশিরভাগ প্রশ্ন আসে তোমার এই জায়গা থেকে। এই যে লাস্টে যে চারটা আছে, গৌড়ী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত থেকে কি আসছে? গৌড়ী অপভ্রংশ বা অপঅংশ বিকৃত, মানে কি গৌড়ী প্রাকৃত থেকে আসছে গৌড়ী অপভ্রংশ, গৌড়ী অপভ্রংশ থেকে আসছে বঙ্গকামরূপী। এটা থেকে দুইটা, একটা হচ্ছে অসমীয়া, একটা হচ্ছে বাংলা। জাস্ট এই চারটা তুমি একটু মুখস্থ করো। এই চারটা আসতে পারে, এটা যে তোমার বাংলা আসছে কোন জায়গা থেকে? বঙ্গকামরূপী। এর উপরে কোনটা? গৌড়ী অপভ্রংশ। এর উপরে কোনটা? গৌড়ী প্রাকৃত। তাহলে গৌড়ী প্রাকৃত, গৌড়ী অপভ্রংশ, এরপরে বঙ্গকামরূপী, ওখান থেকে একটা আসছে অসমীয়া, একটা আছে বাংলা। মানে এটা হচ্ছে মনে করো কি বাংলাটা কোন থেকে আসছে? তোমার দাদা থেকে তোমার বাপ, তোমার বাপ থেকে তুমি, তোমার থেকে তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে থেকে তোমার নাতি, তোমার নাতি থেকে নাতির পুতি, তোমার পুতি থেকে পুতির নাতি, এভাবে যেভাবে আসে। তো সেম টু সেম তোমার এই গৌড়ী প্রাকৃত থেকে মনে করো ইগিয়েছে তোমার কি? ইগিয়েছে তোমার দাদা, ইগিয়েছে কে? ইগিয়েছে তোমার দাদা। দাদা থেকে কি আসছে? গৌড়ী প্রাকৃত। তাহলে গৌড়ী প্রাকৃত থেকে আমার দাদা, দাদার বাপ, দাদার বাপ না, দাদার ছেলে মানে তোমার বাপ, গৌড়ী প্রাকৃত। তাহলে গৌড়ী প্রাকৃতকে, গৌড়ী প্রাকৃত আমার বাবা। বঙ্গকামরূপী কে? বঙ্গকামরূপী হচ্ছে আমি, বঙ্গকামরূপীকে আমি। আর আমার ইগিয়েছে অসমিয়া, অসমিয়া যেহেতু একটা অসমিয়া, মিয়া মানে তো বুঝো মানে মজিদ মিয়া কয়, তার মানে ইগিয়েছে আমার ছেলে। আর বাংলা হচ্ছে মনে করো আমার মেয়ে, বাংলাকে মাতৃভাষা বলা হয় না, তাহলে বাংলা আমার মেয়ে। তাহলে এইরকম, তাহলে গৌড়ী প্রাকৃত হচ্ছে তোমার দাদা, গৌড়ী অপভ্রংশ, গৌড়ী প্রাকৃত। দেখ প্রাকৃত মানে তো একটু কেমন কেমন জানি, প্রাকৃত, প্রাকৃত মানে প্রাকৃতিক, অনেক পুরাতন, প্রাকৃতিক অনেক মানে প্রাকৃতিক সৃষ্টির আদি যুগের। তাহলে হেতু হচ্ছে আমার দাদা, হেতু হচ্ছে কি বলতো? হেতু হচ্ছে আমার দাদা। এরপরে গৌড়ী অপভ্রংশ, এই যে মনে করো অপভ্রংশ, যত অপকার, যত অপ টাইপসের যেগুলো আছে, অপসংস্কৃতি, হ্যাঁ, যত নেগেটিভ যা আছে, এগুলো কিন্তু আমাদের থেকে আসে, এগুলো আমাদের বাপদের থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের বাপ দাদারা ভালো ছিল, কিন্তু আমাদের বাপেরা মনে করো প্রথমে একটু একটু শুরু করছে। তাহলে কে? অপভ্রংশ, আমার বাপ। এরপরে আমি কি? আমি হচ্ছে বঙ্গকামরূপী। হ্যাঁ, বঙ্গকামরূপী, কামরূপী বুঝো তো? হ্যাঁ, কামরূপী, কত রকম রূপী আছে না, কামরূপী। তাহলে এই কামরূপীটা কিরা? কামরূপী আমি, বঙ্গ কামরূপী আমি। আমরা কত রকম রূপী আছি না, কত রূপ ধারণ করি আমরা, মিনিটে মিনিটে রূপ পাল্টালে আমরা, হ্যাঁ এরকম। তাহলে বঙ্গ কামরূপীকে আমরা। আর আমাদের ছেলে মেয়ে কিরা? একটা হচ্ছে অসমীয়া, একটা হচ্ছে বাংলা। এই চারটা যা সিরিয়ালটা মাথায় রাখবা। পরীক্ষাতে যদি এখান থেকে প্রশ্ন আসে কোনটার আগে কোনটা হয়েছে, তাহলে দেখবে যে এই চারটা থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে। কেমন দিদার? আমার এটা তো ঢুকে যে সাদিয়ে মিলে একটা চোখ একটু গ্রুপের লিঙ্ক দিয়ে অ্যাপ্রুভ করে নাও। ওকে, এই হচ্ছে আমার সিরিয়ালটা। আচ্ছা আসো, এরপরে আবার এখান থেকে পরীক্ষাতে আসবে এই তোমার সোনার চাঁদ যেগুলো আছে এখান থেকে আসতে পারে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা? বাংলা ভাষার জনক বা বাংলা গদ্যের জনক। এই দুইটা জিনিস প্রত্যেকে আমরা একটু দেখি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয়? বাংলা ভাষার জনক বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা ভাষার জনক বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয়। রাজা রামমোহন রায় তাকে কি বলো? সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন বা সাধু ভাষার পরিবেশটি প্রথম ব্যবহার করেন। তাহলে সাধু মানে কি? রাজা রামমোহন রায়।
রামমোহন দেখতে শুনতে একদম পুরো একটা ইনোসেন্ট মানুষ লাগে, তাই না? তাহলে সাধু, সাধু মানে কিরা? সাধু মানে রাজা রামমোহন রায়। সাধু মানে কিরা বলতো? সাধু মানে হচ্ছে রাজা রামমোহন রায়। ওকে ফেন আসো। এরপরে প্রমোদ চৌধুরী কনফার্ম, এই আমার মনে হচ্ছে তোমার একটা প্রশ্ন তোমার এই তিনটে লাইন থেকে আসবে। চলিত ভাষার জনক বলা তোমার প্রমোদ চৌধুরীরে চলিত ভাষার রীতি প্রবর্তক বলা হয়, বা তোমার প্রথম ব্যবহারকারী বলা হয় কিরা? প্রমোদ চৌধুরী। কেমন? এই তিনটে সম্পর্কে জানবা, পরীক্ষাতে আসবে বাংলা ভাষার ইয়ে থেকে। আর এরপরে তোমার এই বাংলা ভাষার রীতি আবার দুই প্রকার, এটা হচ্ছে লেখ্যরীতি, এটা হচ্ছে কথ্যরীতি। লেখ্যরীতি যেটা আমরা লিখি, কথ্যরীতি যেটা আমরা কথা কই, এটা হচ্ছে কথ্যরীতি। লেখ্যরীতি তিন প্রকার, প্রমিত, সাধু, কাব্য। কথ্য দুই প্রকার, আদর্শ, আঞ্চলিক। আসো এগুলো জাস্ট তুমি একবার দেখে নিও। জাস্ট এই যে লিখিত ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ, প্রায় 1000 বছর আগের লেখ্য বাংলা ভাষার কাব্যরীতি। হ্যাঁ, এই যে তোমার লেখ্যরীতি, চলিত রীতি, প্রমিত রীতি, জাস্ট এগুলো তুমি একবার তুমি দেখবা, জাস্ট একবার দেখে না, এখানে খুব বেশি পেইন নেওয়ার দরকার নাই। তুমি দেখো এই প্রমোদ চৌধুরী থেকে, এই তার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। তুমি এই প্রমোদ চৌধুরীর তুমি একটু পড়ো। প্রথম কথা, প্রমোদ চৌধুরী কি বলা হয়? চলিত ভাষার রীতির প্রবর্তক। দেখ আমি এগুলো দেখাচ্ছি, তুই এগুলো পারস না জন্য আমি এগুলো তোকে দেখাচ্ছি। আমি জানি এই টপিকগুলো খুব একটা পড়া হয় না আমাদের, এই জন্য তোমাকে আমি দেখাচ্ছি, পরীক্ষাতে আসবে, একটু জাস্ট দেখো। তাহলে চলিত ভাষার রীতির প্রবর্তক কাকে বলা হয়? প্রমোদ চৌধুরীকে বলা হয়। তাকে চলিত ভাষার রীতির স্রষ্টা বলা হয়, চলিত ভাষার রীতির প্রথম ব্যবহারকারী বলা হয়, চলিত ভাষার রীতি জনপ্রিয় করে তোলে, চলিত ভাষার রীতির রূপকার। ভাই চলিত ভাষা যদি তুমি পাও, সোজা প্রমোদ চৌধুরী মারি দাও তুমি। চলিত ভাষা যদি তুমি পাও, তাকে তুমি কি? প্রমোদ চৌধুরী মারি দাও। কেমন? আসো এরপরে বাংলা ভাষায় সাধু চলিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন। তার সম্বোধিত সবুজ পত্র পত্রিকাটি চলিত ভাষা প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা জানি। তার রচিত প্রথম চলিত ভাষার গ্রন্থ কি? বীরবলের হাল খাতা। এটিও সবুজ পত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্য চলিত রীতি ব্যবহার উদ্বুদ্ধ করেন। ওকে, তাহলে এই প্রমোদ চৌধুরী সম্পর্কে যা যা ইনফরমেশন এখানে আছে একটু তুমি দেখে নিও। এরপরে সাধু ভাষার রীতি। আসো সাধু ভাষার রীতি কি? এটা তোমার এই যে সাধু ভাষার রীতি থেকে তোমার ইয়েতে প্রশ্ন আসছে, এই রাবিতে আসছে মেবি, এটা রাবিতে মেবি আসছে। এই যে এটা সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করে বা সাধু ভাষা পরিবেশটি প্রথম ব্যবহার করে কি? এটা হচ্ছে রাজা রামমোহন রায়। তাহলে সাধু মানে কি? সাধু মানে হচ্ছে রাজা রামমোহন রায়। সাধু মানে কি? এটা রাজা রামমোহন রায় সাধু ব্যবহার করেন। আজ যদি বলা সাধু ভাষার জনক কিরা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে সাধু ভাষার পরিবেশটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। আর যদি বলা সাধু ভাষার জনক, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেমন? এই ইনফরমেশন গুলো আমরা একটু মাথায় রাখবো। সাধু ভাষাতে এটাকে বলা হয়, জাস্ট একটু দেখে রাখতে পারো, খুব মনে হয় এটা আসবে। এরপর কাব্যরীতি। কাব্যরীতিটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। কথ্য ভাষার রীতি হলো ভাষার মূল রূপ, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। আদর্শ রীতি, আঞ্চলিক রীতি, এগুলো জাস্ট একবার দেখে নেবা। আঞ্চলিক মানে উপভাষা মানে হচ্ছে তোমার ডায়ালেক্ট, এটা আমরা জানি, ডায়ালেক্ট হচ্ছে তোমার উপভাষা, এটা আসতে পারে। এরপর হচ্ছে তোমার আসো, এবার একটা আমি এদিকে যাচ্ছি, এদিকেও খুব একটা আসার মতো না, জাস্ট একবার তুমি এগুলো পড়িও। আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ হাইলাইট করার মতো আমি এগুলো দেখাচ্ছি। এই যে এইটা তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ, এই সাধু ভাষা আর চলিত ভাষার যে ব্যবধানটা, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সাধু ভাষা চলিত ভাষার ব্যবধানটা এটা একটু তোমাদেরকে দেখা লাগবে। সাধু ভাষা কি? সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে বা দীর্ঘরূপে ব্যবহৃত হয়। তুমি দেখো, জাস্ট দেখো, আমি যদি বলি আমি খাইতেছি, আমি খাইতেছি কত বড়, আমি নর্মালি কি বলি? আমি খাচ্ছি, ওইটা বলি। তাহলে একটা ছোট একটা বড়, তাহলে সাধু ভাষার মধ্যে এটা পূর্ণরূপ বা দীর্ঘরূপে ব্যবহৃত হয়। এই যেমন খাইতে, খাইতেছিলাম, করিতেছিল ইত্যাদি। আর চলিত ভাষার মধ্যে ক্রিয়া সর্বনাম সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। খেতে, খাচ্ছিলাম, করছিল, তারা, এদের, এরকম আসো। আর এরপর এটা গুরুত্বপূর্ণ, সাধু ভাষার হচ্ছে তৎসম শব্দের সমধিক। তাহলে সাধু ভাষা কোন শব্দ? সাধু ভাষার মধ্যে কোন শব্দ ইউজ হয় বলতো? সাধু ভাষা হচ্ছে আমার তৎসম শব্দ বহুল। সাধু ভাষা দিছিল রে, সাধু ভাষা হচ্ছে আমার অ্যাপ্রুভ করে নিও। সাধু ভাষা হচ্ছে আমার তৎসম শব্দের মানে তৎসম শব্দ বল সোজা বাংলা ভাষায়। আর চলিত ভাষা হচ্ছে তোমার তদ্ভব বা দেশি বিদেশি, যেটাকে আমরা বলে থাকি। এরপরে সাধু ভাষা বাক্যে পদবিনে সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট, মানে সাধু ভাষা তোমার কি? সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট। আর চলিত ভাষা তোমার পরিবর্তনশীল, এটা সর্বজন গ্রাহ্য মার্জিত গতিশীল। জাস্ট একটু মাথায় রাখবা, এটা পরীক্ষাতে বেশি আসে, প্লিজ একটু ভালো করে খেয়াল করো। সাধু ভাষাটা কোথায় ব্যবহৃত হয়? কথোপকথন, নাটকের সংলাপে এবং বক্তৃতায় অনুভূতি। তুমি দেখো সাধু ভাষা, আমরা কি সাধু ভাষার কথা বলি যে তোমার আমি এখন খাইতেছি, তাহারা যাইতেছে, এইভাবে আমরা টেনে টেনে কথা বলি না, এইভাবে আমরা কোথাও বক্তব্য দেই না, কোন নাটকের সংলাপও করি না, কথোপকথন বলি না। কিন্তু চলিত ভাষা হচ্ছে বক্তৃতা, আলাপচারিতা, নাট্য সংলাপ বেশ উপযোগী। ওকে, এরপরে সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর আভিজাত্যের অধিকারী। চলিত ভাষা সহজ বুদ্ধ, সাবলীল, স্বচ্ছন্দ, কৃত্রিমতা বর্জিত। ওকে ফাইন। এরপরে সাধু ভাষা সুনির্দিষ্ট ব্যাকরণ অনুসারে এটা প্রাচীনতম ভাষা। তাহলে প্রাচীনতম ভাষা সাধু ভাষা, আর চলিত ভাষা হচ্ছে তোমার খুব একটা দরকার নেই। ওকে,
তাহলে এই যে এখানে তোমার সাধু আর সলিতের যে ডিফারেন্স গুলা পরীক্ষাতে তোমার এটাই আসবে, আমি দেখাচ্ছি পরীক্ষাতে যে কোনো একটা আসবে। অত সাধুবেশ হচ্ছে তোমার তৎসম শব্দবহুল, চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দবহুল। এরপরে সাধুবেশ হচ্ছে তোমার সুনির্দিষ্ট, চলিত ভাষা পরিবর্তনশীল এবং কৃত্রিমতা বর্জিত। সাধু ভাষা তোমার কি এই যে নাটক, বক্তৃতা, কথোপকথন এগুলোতে ব্যবহার করা হয় না। চলিত ভাষা বক্তৃতা, আলাপচারিতা, নাট্য সংলাপ এগুলোতে বেশি ব্যবহার করা হয়। এখান থেকে তুমি দেখবে একটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। কেমন আসো? এরপরে সাধু চলিত ভাষার শব্দগুলো দেখার দরকার নাই, খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে তোমার এই যে বাকিটা তুমি জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করে যাও, বাকিটা তুমি জাস্ট একটা এমসিকিউ প্র্যাকটিস করে। এখানে যে এমসিকিউ আছে, বাংলার আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন, এটা হচ্ছে অস্ট্রিক ভাষা। হ্যাঁ, এরপরে বাঙালি উপভাষা অঞ্চল কোনটা, বরিশাল। এগুলো তোমার বিসিএস এর কোশ্চেন বেবি, তাই না? এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে বিসিএস এর কোশ্চেন। তুমি জাস্ট বিগত সালে ইয়ার কোশ্চেন গুলো জাস্ট একটু দেখো। ভাষার কোন রূপ ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে, তাহলে কোন রূপ? সাধু, একটু আগে দেখেছিলাম। ভাষার মৌলিক রীতি কি? ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখা ও বলার রীতি। ওই যে ভাষার 3টে রীতি বলছিলাম, ওখান থেকে পরীক্ষা আসছে। জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা কততম ভাষা, এটা ছবিতে আসছিল। এটা আমরা মাত্র দেখলাম যে কততম ভাষা দেখলাম, 6ষ্ঠ ভাষা। ওকে, কোন বিদেশি পণ্ডিত বাংলা ভাষার শ্রেণী বিন্যাসে বিশেষ অবদান রাখেন? হ্যাঁ, জর্জ আব্রাহাম গিয়ারসন। তো এই ভাষাগুলো জাস্ট একটু দেখো। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? তাহলে আমরা জানি বাংলা ভাষার পূর্বে ওই যে মানে কি, তোমার বাপের নাম কি ছিল বাংলাদেশের পূর্বে? বাংলাদেশের দ্বারা আমরা ছিলাম বাংলা, আসছে তোমার কি বঙ্গকামরূপী, বাংলাদেশে বঙ্গকামরূপী। তাহলে এখানে বঙ্গকামরূপী আছে না? বঙ্গকামরূপী নেই। তাহলে আছে এর উপরে কোনটা? অপভ্রংশ আছে, তাহলে অপভ্রংশ হবে। বাংলাদেশের বীরবল কেন বিখ্যাত? বীরবল কেন? চলিত রীতি প্রবর্তনের জন্য। হ্যাঁ, তো এই যে তোমার এমসিকিউ যেগুলো আছে, এখান থেকে তুমি একটা একটা করে পড়ে যাও। এ হচ্ছে তোমার বাংলা ভাষ্য রীতি থেকে। জাস্ট আমার এখানে দেখার কিছু নেই। এরপরে বাংলা লিপি আছে, ব্রাহ্মী লিপি, খরিষ্ঠ লিপি। জাস্ট এখানেও তুমি জাস্ট এই জিনিসগুলো একবার দেখে যাও। বাংলা লিপি আসছে কোথেকে? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা বর্ণমালা ব্রাহ্মী লিপি থেকে। জাস্ট এগুলো আমি দেখানোর কিছু নাই। এই যে অল্প কয়েকটা লেখা আছে, অল্প কয়েকটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো তুমি একবার পড়ে যাও। এবার আমি তোমাদেরকে লাল সালওয়ার সিরাজুদ্দৌলা নিয়ে যাব, যেখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম পাবা। ওকে, আচ্ছা আসো। আসলে একটা তোমরা যাহা করবা একটু ওই রুমে গিয়ে করো। হ্যাঁ, আমি 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 এই রুমে একটা ক্লাস নিচ্ছি, একটা পবিত্র পরিবেশ এটা। হ্যাঁ, তোমরা যাহা করবা ওই রুমে গিয়ে করো, এটা একটা পবিত্র রুম যেখানে ক্লাস হচ্ছে। তোমরা ওই রুমে গিয়ে যাহা করবে ওই রুমে গিয়ে করো। যাও যাও, আসো। তোমাদের জোনায়েদ ভাই বুঝছো, মানে পুরাই অপভ্রংশ। চলো আমরা এখন লাল সালুর মধ্যে যাচ্ছি। চলো আমরা এখন কোথায় যাচ্ছি? লাল সালু। চলো আচ্ছা, লাল সালুটা একটু মনোযোগ দিয়ে দেখি আমরা কেমন। হ্যালো হ্যালো, আচ্ছা ভাই আপনার কি খাইয়া লইয়া কাজ না? আমাকে 3বার শুধু ব্যান করছেন। রাফসান রিয়াদ, তোমার আমার অ্যাডমিন লাস্ট বার ব্যান করছে হচ্ছে তুমি কোন মেয়েরা জানি কি জানি মেসেজ দিছিল সম্ভবত, ওই জন্য তোমার ব্যান করছিল। ওই মেয়ে অভিযোগ জানাইছিল। তোমার এত কারেন্ট কেন যে তুমি আরেক মেয়ের ইনবক্সে যে তুমি মেসেজটা দেওয়ার? এত কারেন্ট তোমার কোন দিক থেকে আসে? হ্যাঁ, ইনপুট দাও কোন দিক দিয়ে আর আউটপুট দাও কোন দিক দিয়ে আমি এই জন্য আমার অ্যাডমিন তোমার ব্যান করছিল, আমি করি নাই। ওকে, আচ্ছা আমরা আবার লাল সালু শুরু করি কেমন? আচ্ছা, লাল সালু তোমাদেরকে আমি গতকালকে যে একটা স্লাইড দিছিলাম, গতকালকে আমাদের যে ক্লাসের স্লাইড যেটা গেছিল, ক্লাসের স্লাইডের মধ্যে তোমাদেরকে আমি লাল সালুটা তোমাদেরকে আমি লাল সালুর উপন্যাস একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম কথা, তোমাদেরকে গতকালকে যে স্লাইডটা আপলোড করা হয়েছে গতকালকের ক্লাসের, ওই ক্লাসের স্লাইডের মধ্যে তুমি লাল সালু এবং সিরাজুদ্দৌলার ওখানে পিডিএফ বা ওখানে ভাইয়ের স্লাইড যা আছে ওইটা দেওয়া আছে তোমার। সো ওখান থেকে তুমি যা যা পড়ার দরকার তুমি ওখান থেকে তুমি খুব ভালো করে পড়ে নাও, ওখান থেকে তুমি খুব ভালো করে পড়ে নাও। আর আর হচ্ছে তোমার কি বলে, আমি তোমাদেরকে এখন এই জায়গাটা কেন দেখাচ্ছি জাস্ট একটু একটু করে দেখাই দিচ্ছি। লাল সালু একটা কেমন উপন্যাস? সামাজিক সমস্যামূলক উপন্যাস। মূল বাণী বা মর্মবাণী কি? ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দেয়। ওকে, লাল কোন শব্দ? ফার্সি। সালু হিন্দি শব্দ। ওকে ওকে ওকে, লাল লাল অর্থ হচ্ছে শাল বা চাদর, একরকম লাল সুতি। ওকে, এর সৈয়দ ওয়ালিউল্লাহ লিখছে। পরীক্ষাতে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে দেখ। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত প্রথম উপন্যাস। এটি প্রথম 1948 সালে প্রকাশিত হয়। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এরপরে কই
এরপরে কই, এরপরে লাল সালু উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ করে কমরেড পাবলিশার্স, প্রকাশক মোহাম্মদ আতাউল্লাহ। জাস্ট একবার দেখে যান, সৈয়দ ওয়ালিউল্লাহ এই উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার পায়। কবি আহসান হাবিব লাল সালুকে বলেছিলেন তৎকালীন বাঙালি মুসলিমের শ্রেষ্ঠ উপন্যাস। ওকে ফাইন। লাল সালু উপন্যাসকে অভিহিত করা হয় বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস হিসেবে। এরপরে লাল সালুর অনুবাদ, এই জায়গাটা একটু ভালো করে দেখ বাবু সোনারা, একটু ভালো করে দেখো, লক্ষ্মী সোনা দেখো, পরীক্ষাতে প্রশ্ন আসবে এখান থেকে যে লাল সালুর উর্দু অনুবাদটা কি। এটা উর্দু অনুবাদ কি লাল সালু কত সালে? 1960 সালে প্রকাশিত হয়। অনুবাদককে কলিমুল্লাহ, এটা থেকে আসে, তোমাদেরকে আগে দেখেছে। ফরাসি অনুবাদ কি? লারব্রে সান্স রেসিন্স, এটা প্রকাশিত 1961 সালে। তাহলে উর্দু অনুবাদ প্রকাশিত 19, একটু মনোযোগ দে প্লিজ, দুষ্টামি ফাজলামি না করে একটু মনোযোগ দাও ক্লাসের মধ্যে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি আবারও বলছি, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, একটু জাস্ট তুমি বের হয়ে আবার করো, তোমাকে তুমি অ্যাপ্রুভ করা হয়েছে। ওকে, তাহলে এটার ফরাসি অনুবাদ কি? লারব্রে সান্স রেসিন্স, 1961 সালে প্রকাশিত হয়। অনুবাদ করেছিলেন ওয়ালিউল্লাহ সহধর্মিনী অ্যান মেরি থিবো। অ্যান মেরি থিবো, তাহলে ওয়ালিউল্লাহ সহধর্মিনী তার বউ অ্যান মেরি থিবো। ওকে, ইংরেজি অনুবাদ কি? ট্রি উইদাউট রুটস। অনুবাদটি প্রথম প্রকাশ করে লন্ডনের চাট্টো অ্যান্ড ওয়াইন্ডাস এলটিডি 1947 সালে। অনুবাদক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই, ইংরেজি অনুবাদ। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি অনুবাদটা নিজে প্রকাশ করে। ওকে ফাইন, আসো। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখে নিবা, পিডিএফটা দেওয়ার পর ওখান থেকে আরো ভালো করে দেখে নিও। এরপরে মূল জায়গাটা যেটা, এই উপন্যাসে ব্যবহৃত তুলনা বা উপমা, এটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে মসজিদের চোখকে কিসের সাথে তুলনা করেছে? সাপের চোখের মতো, এটা তো আমরা জানি। মসজিদের চোখকে কিসের চোখের সাথে তুলনা করেছে? সাপের চোখের সাথে। সাপের চোখ হয়ে গেছে সাপের চোখের সাথে। আর রেল লাইনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অজগরের সাথে তুলনা করা হয়েছে। আর চোখের ধারালো দৃষ্টি সাপের সর্পিল গতির সাথে। ওকে ফেন, আসো। এই তিনটা তুলনা এটা পরীক্ষাতে আসতে পারে। এরপরে সাপ, তাহলে সাপ হয়েছে কি? এরপরে দেখা আরো তুলনা যেগুলো আছে। সাপ আমিনার প্রতি মসজিদের প্রতিশোধ দরকার নাই, দিশারা মসজিদ হচ্ছে অন্ধ সাপের সাথে তুলনা করা হয়েছে। রেলগাড়ির গতিকে। ওকে, এরপরে সিদ্ধদানের ভাব, এটাকে সাপের বিষের সাথে তুলনা করা হয়েছে। মানুষের রসনা মানে জিহ্বাকে বিষাক্ত সাপের রসনা তুলনা করা হয়েছে। মসজিদের গলার অস্পষ্ট মিহি আওয়াজ আদিম সাপের গতির মতো জীবন্ত। জমিলাকে মসজিদ তুলনা করেছে বিষাক্ত সাপের সাথে, তাহলে জমিলাকে মসজিদ তুলনা করেছে বিষাক্ত সাপের সাথে। এরপরে জমিলার মুখ চোখ কি? পাথরের সাথে। এরপরে মসজিদের নীরবতা, এটাকে পাথরের সাথে তুলনা করা হয়েছে। জাস্ট দেখে নাও, ম্যাক্সিমাম গুলো হয় পাথর নয় সাপ, এটার সাথে তোমার কি তুলনা করা হয়েছে। ওকে ফাইন, আসো। এরপরে মসজিদ, এরপরে তোমার দেখো আরো যে তুলনাগুলো আছে, আমি তো আমার স্লাইড থেকে অনেক পড়াইছি, সে এখন একটু তোমাদেরকে আমি বই থেকে, মেলা ইনফরমেশন আছে, আমি তোমাদেরকে একটু বই থেকে দেখাচ্ছি। ওকে, আসো দেখো, মসজিদ হচ্ছে তোমার পাথরের মূর্তি, মসজিদের শরীর হচ্ছে আস্ত পাথর, ওই যে। এরপরে গ্রামের লোক কাঙ্গাল, এরপরে জমি সিপাহীর খণ্ডিত ছিন্ন দেহের দরকার নেই, হাসুনির মা কলা পাতা, আমেনা বিবি ফাঁসির আসামি, ব্যাপারী বজ্রা হতো, মানে এগুলো হচ্ছে তাদেরকে এই উপমাগুলোর সাথে তুলনা করা হয়েছে। এখান থেকে জাস্ট একবার তুমি দেখতে পারো। এরপর হচ্ছে আমার, এরপরে এই যে দেখ, এই যে জিনিসগুলো আছে এখানে, যেগুলো আছে তোমার ইনফরমেশন যেগুলো আছে, আমি এগুলো দেখানোর দরকার নাই, তোমরা এগুলো নিজে নিজে পড়ে নিবে। এখানে যত ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশন তোমরা একবার একবার করে পড়ে যাবা। আমার মূল আজকে দেখানোর জিনিসটা হচ্ছে তোমার এই জায়গাটা, যেটা আমি দেখাবো তোমাদেরকে। এই যে মনে করো এই জায়গাতে মনে করো মসজিদ সম্পর্কে ইন ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, তুমি এই ইনফরমেশন গুলো তুমি পড়বা ভালো করে। মসজিদের মুখটা বিভিন্ন কাঠের মতো, মসজিদের শরীরটা আস্ত পাথরের মতো, মসজিদের চোখ ঝড়ের দিন উড়ে চলা ক্ষুদ্র পল্লব, মসজিদের চোখ সাপের চোখের মতো চকচক করে, দিশেহারা মসজিদ অন্ধ সাপ, মসজিদের প্রভাব খ্রিস্টপক্ষের চাঁদ, মসজিদের কোরআন তেলাওয়াত, হাসতে হাসতে মিষ্টি গান, মসজিদের নিরাপত্তা পাথর, এই প্রতিটি ইনফরমেশন তুমি পড়ে যাও। এরপরে মসজিদের প্রথম স্ত্রী রহিবে, দ্বিতীয় স্ত্রী জমিদার, আমরা এগুলো জানি। হ্যাঁ, তোমার আমাদের মূল জায়গা হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাবো এই জায়গাটা কোনটা, দাঁড়াও একটু দেখাচ্ছি, আমি মূল জায়গাটা। এই যে দেখো, এই যে মসজিদ মোহাম্মদনগর, মোদাসের গ্রাম, মোদাসের পীর, মোদাসের শব্দের তো নাম না জানা, এখানের প্রতিটা ইনফরমেশন তুমি পড়বা। লাল সালু যে তুমি পারো না বিষয়টা তেমন না, তুমি জিনিসটা পারো, বাট আটকিবে তুমি যে জায়গাটা, আমি তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, যে যেই জায়গাটা আমরা আটকে যাবো, যে আমরা পারবো না যে জায়গাটা, তোমাদেরকে আমি এই জায়গাটা একটু দেখাচ্ছি। একটু ভাইকে বের করতে দাও, ভাই দেখাচ্ছি তোমাদেরকে এই জায়গাটা। কই কই কই, একটু আমাকে একটা মিনিট টাইম দাও, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো, তোমাদেরকে আমি একটু দেখাই দিই, কারণ আগামীকালকে ইনশাল্লাহ পরীক্ষাতে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে।
এই হচ্ছে মসজিদ। কি রে, মসজিদের উক্তিগুলা কই? তো উক্তিগুলা পাচ্ছি না। মসজিদ খালেক ব্যাপারে এই যে বাবু সোনা মন্দিরা, এইটাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। এই যে মসজিদের উক্তি, হ্যাঁ, এখানে খুব সুন্দর করে মসজিদের উক্তি যেগুলো আছে এগুলো এক করে দেওয়া আছে, এবং এই জায়গায় এমন কোনো উক্তি নাই যে উক্তিগুলো বাদ আছে। এখানে যেই জায়গাতে এমন কোনো উক্তি নাই, এই উক্তিগুলো তোমার একটা বাদ আছে। সো এই উক্তিগুলো আমাকে পড়তে হবে। প্লিজ আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ, আমি ক্লাসের মধ্যে তোমাদের কাছে সময় নিব না, তোমাদের কাছে আমি নিজে পড়ার জন্য ছেড়ে দিব এই উক্তিগুলা। এই যে তোমার ও কি ঘরে বালা আনবার চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, এখানে ওইসে জমিল উক্তির রহিমাকে উদ্দেশ্য করে মসজিদ বলছিল। হ্যাঁ, মনক শব্দের অর্থ হচ্ছে মহামারী। তুমি কি মনে করো তোমার মিশা বদনাম করে, তুমি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই উক্তির মসজিদের। এরপরে তোমার হুকে এক সিলিক তামাক বইরে দাও গো বেটি, হাসুনের মাকে মসজিদ বলছিল। নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কাল রাখো, মসজিদ বলছিল এটা। অমন করে হাঁটতে নাই বিবি, শয়তানের পানি পড়া খাইয়ে কি হে বেড়ি খুলবো উক্তির মসজিদের। তোমার একটা সাথী আনুম, এখানে সাথী বলতে সতীন কি বুঝেছে, ডাকের স্বরে প্রভুত্ব মসজিদে এভাবে রহিমাকে ডেকেছিল। এরপরে তোমার আরো যে উক্তিগুলা, মসজিদের উক্তিগুলা, ব্যাপারে মিয়া যখন পাঠাই দিয়েছেন তখন যাইবেন না কেন? মসজিদের উক্তিটি দুই দিকে কাটে, এক উক্তিটি ধলা মিয়াকে উদ্দেশ্য করে, দুই দিকে কাটে মানে হচ্ছে এমন কথা যা একদিকে দুই রকম অর্থ উদ্দেশ্য পূরণ করে। রূপ দিয়ে কি মানুষের রূপ কদিনের, উক্তিটি মসজিদের। দুনিয়াটা বিবি কঠিন পরীক্ষা ক্ষেত্র, দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন আন্দার না করে মানুষকে, উক্তিটি মসজিদের। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে, উক্তিটি মসজিদের। দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদা তাআলার কালাম জাল হয় না, কার? মসজিদের। খোদার কালামের সাথে যে কথা জানা যায় তা সূর্যের রোশনের মতো সাপ, উক্তিটি মসজিদের। তাহলে এই যে মসজিদের যে উক্তিগুলো আছে, এই মসজিদের উক্তিগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এই মসজিদের উক্তিগুলো থেকে। এরপর রহিমা, এই রহিমার যা ইনফরমেশন দেওয়া আছে, এরপর হচ্ছে তোমার এই যে তোমার রহিমার উক্তি যেগুলো পরীক্ষাতে আসে, রহিমার উক্তি। দান দিয়ে কি হবে মানুষের যদি দান না থাকে, এটা রহিমার উক্তি। হ্যাঁ, এরপরে তোমার জমিলা, এই জমিলার যা ইনফরমেশন আছে এখানে দেওয়া আছে তোমার A to Z। এরপরে তোমার জমিদার ইনফরমেশনের পাশাপাশি এই যে জমিদার উক্তিগুলা, তোমার জন্য আমার মায়া হয়, উক্তিটি মসজিদের। কারে কইছিল? জমিদারে কইছিল। তুমি আমার বিবি হইলে কি হইব? তুমি নাজুক শিশু, মসজিদের উক্তি। নাজুক শিশুর সাথে তুলনা করে জমিলাকে। আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ, উক্তির জমিলার। এখানে তানি বুঝি দুলার বাপ বলতে মসজিদকে বোঝানো হয়েছে। সে যেন খাসা ধরা পড়েছে, উক্তির জমিলের সম্পর্কে বলা হয়েছে। প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছা একটা হুঙ্কার ছাড়ে, মসজিদের এই খুব আচরণ প্রতিক্রিয়া জমিলা। হ্যাঁ, তাহলে এই যে তোমার জমিলা রহিমের সম্পর্কে তোমার যা দাও আছে, এই যে উক্তিগুলা, এই প্রতিটা উক্তি তোমাদেরকে পড়া লাগবে। এরপরে দেখো আমানা বিবি সম্পর্কে দেওয়া আছে, আমানা বিবি সম্পর্কে যা ইনফরমেশন। এরপরে ধলা বিবি, তানু বিবি। তাহলে আমাকে জাস্ট একটু দেখাও তো, এখানে প্রতিটা মানুষ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমার কে এই জিনিসগুলো পড়া লাগবে? ভাইকে বলো তো, এই উক্তিগুলোকে আমার পড়ে দেওয়া লাগবে? ভাইকে বলো তো একটু, জাস্ট এই উক্তিগুলা ভাইকে এখন পড়ে দেওয়া লাগবে? আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রতিটি ইনফরমেশন ক্যারেক্টার সম্পর্কে দেওয়া আছে, প্লাস এদের উক্তিগুলো আলাদা করে দেওয়া আছে। আমি তোমাদেরকে বারবার বলতেছি, উক্তি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, কোনটা কার উক্তি, কোনটা মসজিদের উক্তি, কোনটা রহিমের উক্তি, কোনটা তোমার খালিকের উক্তি। এই প্রতিটি উক্তি থেকে আমার পরীক্ষা প্রশ্ন আসবে। সো উক্তিগুলো আমরা একটু ভালো করে পড়বো। সাবিয়া, কবি পরিচিতির পিডিএফটা কোথায় দিয়েছিলেন? কবি পরিচিতির পিডিএফটা তোমাদের ইয়েতে দেওয়া আছে। কবি পরিচিতির পিডিএফটা হচ্ছে তোমার ড্রাইভের মধ্যে দেওয়া আছে, ওখানে একটু খেয়াল করো। ক্লাস যেটা লেখা আছে না, ক্লাস SW পিডিএফ, ওইখানে দেওয়া আছে। বা জয়কুলু বই এরকম নাই, এক এক বই এক এক রকম দেওয়া আছে। আমি এই বই থেকে ছবি তুলে দিয়েছি, এখানে তোমার খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, সে উক্তিগুলো একটু ভালো করে পড়বা। তো এরপরে লাল সাধুর পাশাপাশি তুমি দেখো, এই যে লাল সাধুর পরে এখানে MCQ আছে। এরপরে আমাদের সিরাজুদ্দৌলা জিনিসটা সেম টু সেম, একদম সেম টু সেম। প্রথমত তুমি এই যে দৃশ্যগুলার তারিখের স্থানগুলো একবার দেখে নিবা, দৃশ্যগুলোর তারিখের স্থানগুলো তুমি একবার দেখে নিবা। দৃশ্যগুলোর তারিখ মানে কোন তারিখে কোন অঙ্ক কোন দৃশ্য আর কোন স্থান, এটা। এরপর হয়েছে তোমার এই যে শপথ গ্রহণের, এটা আমাদের অনেকের প্যাস লাগে। মীর জাফর আল্লাহর পাক কালাম কোরআন শরীফ সহি শপথ করছে। রাজবল্লভ তামা তুলসী গঙ্গা জল সহি শপথ করছে। রায়দুল্লভ ঈশ্বরের নামে। আর উমিসাদ হচ্ছে কি রামজিকে কসম করে প্রতিজ্ঞা করছে। এগুলো একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে তোমার এই মানে জাস্ট তুমি এগুলো একটু পড়ো, এগুলো পড়লে আর কোনো অসুবিধা থাকবে না তোমার, এগুলো পড়লে তোমার অসুবিধা থাকবে না। আর স্টাইলটা একটু ঘোলা আসছে, এগুলোর দরকার নাই, পলাশের যুদ্ধ দরকার নাই। আমরা ক্যারেক্টার গুলোতে চলে যাব। ক্যারেক্টার গুলো কোন জায়গা থেকে আসছে আমি একটু দেখি। এই যে দেখ, সিরাজুদ্দৌলার উক্তি, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। বীরু প্রতারক দল চিরকালই পালায়, কিন্তু তাদের বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। উক্তিটি কার? সিরাজের উক্তি। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতেই হবে। সিরাজের উক্তি।
কোম্পানির ঘুষখোর ডাক্তাররা তাদের সেনাধ্যক্ষ হয়ে বসেছে, সিরাজউদ্দৌলা হলওয়েলকে বলা হয়েছে। এরপরে তোমার রজার ড্রেক প্রাণ ভয় কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে, কিরে কইছে সিরাজউদ্দৌলা বলছে। ঘরের লোক অবিশ্বাস হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, সিরাজউদ্দৌলা বলছে। আমার সার অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের বিষ, সিরাজউদ্দৌলা বলছে। শুধু গুম নেই শেয়ালা, সিরাজউদ্দৌলার চোখে, সিরাজউদ্দৌলা বলছে। আমার অদৃষ্টার কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল, সিরাজউদ্দৌলা বলছে। বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে, সিরাজউদ্দৌলা বলছে। এইরকম সিরাজউদ্দৌলার কয়টা উক্তি আছে এখানে? সিরাজউদ্দৌলার 33টা উক্তি আছে, প্রায় 33টা উক্তি দেওয়া আছে যেগুলো সিরাজউদ্দৌলার সাথে সরাসরি কানেক্টেড। সো এই প্রতিটা জিনিস তোমরা পড়ে নিবা, এই উক্তিগুলো থেকে পরীক্ষা দেবে। বিশ্বাস করো আগামীকালকে তুমি পরশুদিন 30 তারিখ 31 তারিখ যারাই পরীক্ষা দিবা এই উক্তি থেকে পরীক্ষা প্রশ্ন পাবা। এরপরে মীর জাফরের উক্তিগুলা, শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়, মীর জাফরের উক্তি। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞা বহে থাকবো, মীর জাফরের উক্তি। এরপরে আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না, মীর জাফর উক্তি। আমরা অনেক দূর এগিয়ে এসেছি, রাজবল্লভের প্রতি মীর জাফর উক্তি। তাহলে এই মীর জাফরে যা উক্তি আছে এখানে কয়টার মতো? প্রায় 13-14 উক্তি দেওয়া আছে। এরপরে দেখো গর্ষিটি বেগমের যা উক্তি, সিরাজের পতন কে না চায়, তুমি কম স্বপ্নি নও, বড় সুখী আছো রাজমাতা আমিনা বেগম। তাহলে এই যে গর্ষিটি বেগমের যা উক্তি, এই প্রতিটা ক্যারেক্টার প্লাস এদের উক্তি। লর্ড ক্লাইভ, এরপর তোমার এই যে দেখো লর্ড ক্লাইভের উক্তিগুলা, আমি জানি হি ইজ এ ডেড পোর্স, এখানে উক্তিটি ক্লাইভের, এখানে ডেড হর্স, ডেড হর্স বলতে সিরাজউদ্দৌলাকে বোঝানো হয়েছে। উমিসাদ সারা বিশ্বের ঘাতক কে বলছে? লর্ড ক্লাইভ বলছে। তাহলে এই যে যা উক্তিগুলো আছে প্রায় কয়টা উক্তি? প্রায় তোমার ক্লাইভের প্রায় 21টা উক্তি দেওয়া আছে। তুমি দেখো এই উক্তিগুলো বাইরে ইনশাল্লাহ আসবে না। যে পড়ে যাইবা সে চান্স পাবা, যে পড়ে যাইবে না সে চান্স পাবা না। এরপর হচ্ছে তোমার কি, এই যে আলিবর্দি খা, বাংলা বিড়ার তোমার আলিবর্দি খার ইনফরমেশন গুলা। এরপরে তোমার এই যে উমিসাদের উক্তিগুলা, যেমন দেখো উমিসাদের উক্তি থেকে পরীক্ষা প্রশ্ন আসে। উমিসাদের যে উক্তিগুলা, এই উমিসাদের উক্তিগুলা, যেমন আমি গভর্নর জ্যাকের ধ্বংস দেখতে চাই, উমিসাদ বলছিল। আপনি এখন কমান্ডার ইন চিফ, উমিসাদ যাকে উদ্দেশ্য করে সংরক্ষণ করেছেন হলওয়েল। এরপরে দৌলত আমার কাছে ভগবানের দাতা মশার চেয়ে বড়, আমি দৌলতের পূজারি, কিরে গেছে উমিসাদ বলছিল। আমি চিরকালে ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুতা আমি বজায় রাখিব, কিরে গেছে উমিসাদ বলছিল। এইরকম তোমার। এরপরে তোমার দেখো মিরন হচ্ছে মীর জাফরের ছেলে, এই মিরনের যা আছে। এরপরে তোমার এই যে রায়দুল্লভ, রাজবল্লভ, প্রতিটা জিনিস এখানে তোমার দেওয়া আছে। জাস্ট এই প্রতিটা ক্যারেক্টার গুলো পড়। তুই এখন আর ওইটা পড়ার সময় নাই যে তোমার সিরাজউদ্দৌলার কাহিনী, আমি তোমাকে এখন পুরো কাহিনীটা ব্রিফ দেবো না। তুমি সব কাহিনী জানো, এখান থেকে ক্যারেক্টার গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। রাজবল্লভ, রায়দুল্লভ, সিরাজউদ্দৌলা, মিরন, মীর জাফর, এই ক্যারেক্টার গুলো থেকে আসবে। এই ক্যারেক্টার গুলো তুমি একটু দেখো, আর কোন ক্যারেক্টার উক্তি কোনটা, জাস্ট এখান থেকে তুমি উক্তিটা দেখো, আর কিছু দেখার দরকার নেই তোমার। তোমার এই জায়গা থেকে তোমার আর কিছু দেখার দরকার নেই তোমার। কথা কি ক্লিয়ার হইছো? আমরা কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমি তোমাদেরকে আবার আমাদের ইয়েতে নিয়ে যাচ্ছি। দেখো এরপরে কবি পরিচিতির পিডিএফটা দেওয়া আছে তোমাদেরকে। কবি পরিচিতি লাস্ট দিন আমি তোমাকে আবারও যে কবি পরিচিতিগুলো, আর একদিন যেহেতু সময় আবারও যে কবি পরিচিতিগুলো পড়ে যেতে বলবো। কাজী নজরুল ইসলাম এগুলো তো অনেক আগে থেকে আমরা পড়ছি। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো সব জায়গার জন্য কমন, এটা তো আলাদা করে স্পেশাল করে দেওয়ার কিছু নেই। আমি তোমাকে এই জায়গা থেকে যেটা তোমাকে গুরুত্বপূর্ণভাবে তোমাকে আমি দেখাই দিব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার সাথে ভাষার যে রীতি ওখানে কানেক্টেড। এরপরে তোমার প্রমোদ চৌধুরীর সাথে ওইটা কানেক্টেড। এরপরে তোমার আমি তোমাকে এই যে মাইকেল মধুসূদন দত্ত করে, মাইকেল মধুসূদন দত্ত কই, এই যে মাইকেল মধুসূদন দত্ত, এটা একটু ভালো করে পড়ে যাও। এরপর মাইকেল মধুসূদন দত্তের পরে তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তুমি একটু ভালো করে পড়ে যাও। এরপরে তুমি এরপর হচ্ছে তোমার এই যে শামসুর রহমানকে পড়ে যাও, সুকান্ত ভট্টাচার্য, আবু জাফর ওবায়দুল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জীবনানন্দ দাশ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সিকান্দার আবু জাফর, এবারে আবুল ফজল, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, বঙ্কিমচন্দ্র, জসিমউদ্দিন। বাদে দিতে পারতেছেন আমি, কোনটা বাদ দেবো? এই প্রতিটা কবি পরিচিতি তুমি একটু ভালো করে দেখে যাও। এখান থেকে কবি পরিচিতি তোমার 3টা থেকে 4টা প্রশ্ন আসবে। কবি পরিচিতির পিডিএফ দিছি। কবি পরিচিতি হচ্ছে তোমার এখান থেকে তুমি একটু ভালো করে পড়ে যাও। প্রথম হচ্ছে কবি পরিচিতি, আমি আবারও দেখা দিচ্ছি। তুমি দেখো যদি তোমার এই কবি পরিচিতিগুলো যদি কমপ্লিট হয় পুরোপুরি, তুমি বই থেকে পড়ো
ভাইয়ের কবি পরিচিতি পিডিএফ থেকে পড়ো, যেখান থেকে ইচ্ছে তুমি পড়ো। যদি তোমার কমপ্লিট হয় তাহলে তুমি বুঝে নিবা আপকামিং যে এক্সামটা আসতেছে, মানে 30 তারিখ জগন্নাথ, 31 তারিখ কুমিল্লা বা সামনে গুচ্ছিত পরীক্ষা দিবা, ওখানে তুমি 3 থেকে 4টা বা 5টা প্রশ্ন উত্তর করতে পারবা কবি পরিচিতি যদি তোমার কমপ্লিট হয়। কবি পরিচিতি কমপ্লিট হওয়ার পরে বাংলা ব্যাকরণ, যদি তোমাকে আমি আজকে যে পিডিএফটা আমি দিছি, নাটক, উপন্যাস, এইগুলো যদি কমপ্লিট করতে পারো 3 থেকে 4টা এমসিকিউ তুমি আনসার করতে পারবা জাস্ট এই একটা পিডিএফ থেকে। হ্যাঁ, নাটক উপন্যাস থেকে 3-4টা এমসিকিউ আসবে, তুমি আনসার করতে পারবা। তোমার যদি গদ্যগুলো, যেমন গতকালকে ভাই ফুল সিলেবাসের গদ্য পদ্যগুলো দেখা দিয়েছিলাম, এই যদি জাস্ট ফুল সিলেবাসের গুলো যদি তোমার কমপ্লিট হয়, আরো 2টা অথবা 3টা অথবা 4টা, যে কোনো, হ্যাঁ এর বেশি আসবে না ফুল সিলেবাস থেকে, 3 বা 4টা আসবে, সর্বোচ্চ 5, মনে হয় না 5টা আসবে, 3টা বা 4টা আসবে হয়তো বা, তোমার কমপ্লিট হবে যদি তুমি ফুল সিলেবাসগুলো একটু কমপ্লিট করো। এটি হচ্ছে একটা। এরপর হচ্ছে তোমার কি ব্যাকরণের আইটেমগুলো থেকে যেগুলো আসবে ওগুলো আশা করি তুমি পারবা। প্রকৃতি প্রত্যয় টপিকটা তুমি পারবা না কোনটা, তোমাকে আমি আবার দেখাচ্ছি। তুমি পারবা না কোনটা, তুমি পারবা না প্রকৃতি প্রত্যয় থেকে যেটা আসবে, তাহলে তোমার করণীয় কি প্রকৃতি প্রত্যয়টা আর একটু ভালো করে দেখা। হ্যাঁ, এরপর তুমি পারবা না কোনটা কাল থেকে যেটা আসবে তুমি পারবা না। তুমি পারবা না কোনটা জ্যোতিচিহ্ন থেকে যেটা আসবে। দেখ, ধ্বনি পরিবর্তন থেকে যেমনে আসুক তোরা পারবে, তোদেরকে ভাই এমন ভাবে পড়াইছি, ধ্বনি পরিবর্তন থেকে যেভাবে আসুক তুমি পারবা, যেভাবে আসুক। আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো তুমি পারবা না, কারণ ওই যে মনে করো প্রশ্ন আসবে 30টা, তুমি 20টা পারবা। সুফিয়ান ভাই আপনার কাছ থেকে 20টা কমন পড়ছে, ইটস নট মাই ক্রেডিট, এটা আমার ক্রেডিট না। এই 20টা তুমি এমনিতেই পারবা। ক্রেডিট কোনটা? ওই যে 10টা তুমি পারতা না, এই 10টা তুমি ফোকাস করো, এই 10টা তুমি পড়ো। তোমাকে আবারও তোমাকে আমি দেখাচ্ছি তুমি পারবা না কোনটা, তুমি পারবা না। আবার তোমাকে আমি দেখাচ্ছি এই গদ্য পদ্যর যেটা ফুল সিলেবাস থেকে আসবে, তুমি ফুল সিলেবাসটা তুমি পারবা না। সো আমার করণীয় কি ভাই, ফুল সিলেবাসটা আমি আরেকটু দেখবো, আরেকটু পড়ে যাবো। নাম্বার 1 হচ্ছে এটা আমি পারবো না। নাম্বারটা আমি পারবো না কোনটা, এই প্রকৃতি প্রত্যয় থেকে যেটা আসবে এটা আমি পারবো না। এই কাল থেকে যেটা আসবে, নিত্যবৃত্ত বর্তমান, নিত্যবৃত্ত অতীত, এগুলো থেকে আসবে। পুরাগঠিত, এগুলো আমি পারবো না, এগুলো থেকে আসবে। বারবার দেখাচ্ছি ভালো করে এগুলো পড়। নিত্যবৃত্ত বর্তমান, নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত বর্তমান, এগুলো ভালো করে পড়। পুরাগঠিত, পুরাগঠিত বর্তমান, পুরাগঠিত অতীত ভালো করে পড়ে, এগুলো তো পরীক্ষা প্রশ্ন আসবে। জ্যোতিচিহ্ন তুমি পারবা না, এই জ্যোতিচিহ্ন থেকে তুমি এই জ্যোতিচিহ্নটা তুমি আবার একটু ভালো করে পড়ো। তুমি এখন হয়তো কমার ব্যবহার, দাঁড়াই কমার ব্যবহারটা কোনটাতে কয় সেকেন্ড লাগে, তোমার এখন এখানে ঝামেলা আছে হয়তো বা, এই জিনিসটা তুমি একটু ভালো করে পড়ো। তুমি পারবা না কোনটা, এই উপসর্গের অর্থ যেটা আছে, হয়তো তোমার এখনো তোমার অর্থটা ক্লিয়ার হয়নি, তুমি উপসর্গের অর্থগুলো কয়েকবার দেখে যাও, বিগত সালের অল কোশ্চেন তুমি উপসর্গের অর্থগুলার দেখে যাও। তুমি আটকিলে তুমি এই জায়গায় আটকাবা, তুমি আটকিলে আর কোন জায়গায় আটকাবা, হয়তো এই সংখ্যাবাচক শব্দটার মধ্যে এখনো তোমার একটু ঘাটতি আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এরপরে তুমি আটকেলে লিঙ্গের মধ্যে আটকিতে পারো। হ্যাঁ, এখান থেকে অথবা তুমি আটকেলে এই নাটক উপন্যাসের আজকে যে দেখা দিচ্ছি, যারা বাসার মধ্যে এখন একটু উক্তিগুলো দেখবে ওরা ভালো করবে, আর যদি তুমি এখন না দেখো তুমি পারবা না। তুমি আটকিলে এই জায়গাগুলোর মধ্যে তুমি আটকিবা। কথা কি ক্লিয়ার হয়েছে? কবি পরিচিতি যা দেখাইছে এগুলো যদি তুমি এই কয়েকটা কবি পরিচিতি ভালো করে পারো, তাহলে এখান থেকে তুমি 3 মার্ক বা 4 মার্ক যেটাই আসুক তুমি এখান থেকে আনসার করতে পারবা। তাহলে আমার আজকের দিনে তোমাদেরকে আমি জাস্ট SWT একটু লাস্ট টাইম গোছা দিচ্ছি, যে যাদের 30 তারিখ 31 তারিখ পরীক্ষা, এখানে যা যা টপিকগুলো আমি দিছি, এরপর আরেকটা আইটেম দিচ্ছি। ওই যে মাত্র প্রথম দেখালাম না বাংলা ভাষা, বাংলা ভাষা ও ব্যাকরণ, যে আইটেমটা মাত্র দেখাইছি, তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপর তোমার প্রমোদ চৌধুরী, যা যা দেখাইলাম না বাংলা ভাষার, এই বাংলা ভাষার আইটেমটা তুমি একটু দেখো। তুমি পারবা না মানে তুমি আটকেলে তুমি এই জায়গা থেকে পারবা, আটকাবা। কেমন? ওকে, আর আশা করি খুব বেশি যেমন দেখো উচ্চারণ তুমি পারবা, পদ প্রকরণ। আচ্ছা, পদ প্রকরণ টপিকটার মধ্যে একটু ট্রাই করো অব্যয় টপিকটা আবার একটু দেখার জন্য, এরপরে বিশেষণ টপিকটা আবার একটু দেখার জন্য, অব্যয়, বিশেষণ, এরপর তোমার সর্বনাম আবার একটু দেখার জন্য, এই 3টা আইটেম তুমি আরেকটু দেখার ট্রাই করো। সন্ধি ভাই যেভাবে পড়েছি তুমি পারবা। তুমি শব্দ ভান্ডার টপিকটা আরেকবার দেখে যাও, এই শব্দ ভান্ডার টপিকটা তুমি আটকিলে এই জায়গাতে আটকাবা। শব্দ ভান্ডার আমি অনেকগুলো ইয়ার কোশ্চেন দিচ্ছি, ওই কোশ্চেনগুলো তুমি একটু দেখে যাও। এরপরে বাক্য প্রকরণের ওই যে বাক্যের উদ্দেশ্য, বাক্যের বিধেয়, ওই জিনিসটা আবার একটু দেখে যাও। তোমাদের কাছে বই আছে বা যেখান থেকে আছে একটু দেখে যাও বাক্য প্রকরণ টপিকগুলো। এরপরে তোমার কারক তুমি পারবা, কারক তো আশা করি তোমাদের কোনো প্রবলেম, আমি যেভাবে পড়াইছি নত্য সত্য বানান, বাক্য শুদ্ধিকরণ, বচন, এগুলো প্রবলেম হবে ইনশাল্লাহ। বচনের মধ্যে ওই যে কোনটা শুধু প্রাণীবাচক, কোনটা অপ্রাণীবাচক, কোনটা প্রাণী অপ্রাণী দুইটার মধ্যে ব্যবহৃত হয়, এই বচনগুলো একটু ভালো করে দেখে যাও। এরপরে ধ্বনিবর্ণ তুমি পারবা, ধ্বনি পরিবর্তন তুমি পারবা, এগুলোকে খুব একটা প্রবলেম হবে না। তাহলে আমার মনে হয় না মোটামুটি আর খুব একটা বাকি আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের মোটামুটি সব পড়া গোছানো আছে। আমাকে আবার জাস্ট এতটুকু বলো তোমাদের মানে মোটামুটি গোছানো হয়েছে কিনা, আর কিছু বাকি আছে কিনা, যেটা নিয়ে আমি হয়তো এখন কাজ করা লাগবে তাহলে তোমাদের জন্য। তোমরা অনেকে ভাই বুঝলো এক্সামের কোশ্চেন গুলা, হ্যাঁ এক্সামের কোশ্চেন গুলা আমি একটু পরে আমাদের এই যে নাও আর নেভার ব্যাচ একটা পোস্ট করবো, নাও আর নেভার ব্যাচ একটা পোস্ট করবো। তোমরা যে যে এক্সাম, যারা মডেল টেস্ট 1 দিছো, মডেল টেস্ট 2 দিছো, 3 দিছো, 4 দিছো, যতটুকু পর্যন্ত দিছো, যেই কোশ্চেন গুলো তোমার কাছে মনে হয়েছে ভাই এটা ভুল,
আমি পোস্ট করবো, এখানে আমাকে কমিটি লিখে দিবা, দেন আমি এগুলো চেক করে আপডেট করে দিব। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের মডেল টেস্টের জিনিসগুলো যখন আপডেট আমি ট্রাই করবো আজকে রাতের মধ্যে, তাহলে আগামীকালকের যে একটা দিনও আছে তুমি ট্রাই করো যে আরেকবার কোশ্চেনগুলো দেখে যাইতে। যদি তোমার এই পড়াগুলো সব শেষ হয়ে যায়, তাহলে এই পড়াগুলো তুমি বা কোশ্চেনগুলো তুমি আরেকবার তুমি দেখে যাও। এই হচ্ছে এটা। আর কারো কোনো কিছু বলার আছে? দেখি একটু ভাইকে বলো তো। ভাই জিকে কি করব? জিকে তুমি জিকে কি করবা এখন? জিকের তো মনে করো হয়তো জিকের কোনো পিডিএফ ওরকম দেই নেই। এমসিকিউ ক্লাস নিয়েন আগামীকালকে, আমি ইনশাল্লাহ এমসিকিউ ক্লাস দেবো আগামীকালকে। আর যদি আমার এমসিকিউ বানাইতেছে, আমি কাজ করতেছি এমসিকিউ, আগামীকালকে কনফার্ম নিবে, এটা 100% শিওর। আর যদি আজকে হয়, আজকে রাতের বেলা হতে পারে 10টা কিংবা 11টার দিকে একটা ক্লাস নিতে পারি, ভাই তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। ওকে, বা জিকেতে মনে হয় ফেলই করবো এখন। জিকে নিয়ে তো একটা ভালো আইডিয়া দিই, আপাতত একটা ভালো আইডিয়া তোমাদেরকে দেই। জিকেটাই ফেল, সবার যেহেতু জিকে প্রবলেম, জিকেটা নিয়ে কি করা যায়? হাতের সময় একদিন, ও একদিনে জিকে কি পড়বে? দাঁড়াও ভাইকে একটু ভাবতে দাও, কিটা কল দেয়। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু ক্লাস আছে তো, পরে কল দাও। কি সমস্যা? তুমি ঘুমাও এখন, তুমি ঘুমাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরশুদিন পরীক্ষা দিয়ে উনি অ্যাডমিট কার্ড উঠায়নি, তুমি ঘুমাও। এতদিন কইছিলা? ভাই ওইটা ভুলবশত জানতে পারি। ওয়েবসাইটে ঢুকো, দেখো ওয়েবসাইটে ঢুকো, দেখো ডাউনলোড করার কোনো অপশন আছে কিনা, না থাকলে দেখো হেল্পলাইন নাম্বার আছে কিনা, থাকলে কল দাও। বলো যে আমার বলো একটা কজ দেখায়, হেল্পলাইন নাম্বারে কল দাও। কি করবার? ঠিক আছে কেমন? বন্ধ আছে। জি ভাই। হেল্পলাইন নাম্বারে কল দিছিলা? জি ভাই বন্ধ আছে। হেল্পলাইন নাম্বার বন্ধ। তোমার বাসা কোথায়? আশা ফরিদপুর। ফরিদপুর বাসা। সলিউশন কি দিবে এটার? অ্যাডমিট কার্ড তোলে নাই। ভিডিও তো পরিচিত না। কি ওয়েবসাইটে কি শো করতেছে? ওয়েবসাইটে কি শো করতেছে? ভাই ওয়েবসাইট ঢোকা যাচ্ছে না, সার্ভার প্রবলেম। তুমি ওয়েবসাইট ঢুকে যাবে, তুমি প্রয়োজন একটু রাতের দিকে ট্রাই করিও, ওয়েবসাইটে ঢুকে যাবে। আর যদি খুব বেশি প্রবলেম হয়, পরীক্ষা আমি পরশু দিন না? জি ভাই 30 তারিখ। সলিউশন কি? আমি তো কোনো সলিউশন দেখতেছি না। তুমি আজকে রাতের মধ্যে ট্রাই করো, ওয়েবসাইটে ঢুকে দেখো কোনোভাবে ডাউনলোড করা যায় কিনা। হ্যাঁ, তোমার কোথাও চান্স হয়েছে? জি না ভাইয়া। কোথাও চান্স হয়েছে কিনা? তুমি ইয়ে করো, আজকে রাতের মধ্যে ট্রাই করো, হেল্পলাইন নাম্বার থেকে কল দিয়ে সবগুলো জায়গাতে ইয়ে করার জন্য। আর এখানে তুমি একটু ট্রাই করো। আর যদি দেখো যে যে যোগসু ইলেকশন হয়েছে, কারণ নাম্বার পাও কিনা, পাইলে একটু ওনাদেরকে একটু জানাও যে এরকম এরকম প্রবলেম হয়েছে, এখন কি করার। হ্যাঁ, দেখো কোনো সলিউশন পাও কিনা আজকে রাতের মধ্যে। না পাইলে কালকে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে অফিসে ওনাদেরকে তোমাদের প্রবলেমের কথা জানাইও। ঠিক আছে কেমন? ভাই আপনি কি কোনো হেল্প করতে পারবেন? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তাও একটু চেষ্টা করে দেখতাম, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো পরিচিত ভাবে ভাই খুব একটু একটা। দয়া করে আমি আপনাকে আমার আইডির পাসওয়ার্ডটা একটু দিয়ে রাখতাম। না 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 ভাইয়ের টাইম নেই ওভাবে। আমি তুমি ভাইকে তাও একটু আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখো, আমি দেখি। তুমি একটু নিজে ট্রাই করো, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যোগসু ইলেকশনের যারা কারো নাম্বার পাও কিনা, পাইলে ওখানে একটু কল দিয়ে তুমি একটু জানাও, একটু দেখো। আর একটু ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে ঢুকে একটু ট্রাই করে দেখো। আজকে রাত তুমি করার পরেই তো আপনাকে কল দিছি, একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা তুমি ভাইকে আহ, আচ্ছা এখন কি তোলা যায়? আচ্ছা ওয়েবসাইট থেকে মেবি পারা যায় ভাই, ক্লাস আছে তো, অনেকে বলতেছে মেবি পারা যায়, মেবি পারা যায়। তুমি আজকে রাতে একটু দেখো, তুমি ভাইকে আপডেট জানাও, লাস্ট আপডেট লাস্ট জি ভাই। তুমি ভাইকে হোয়াটসঅ্যাপে আপডেট জানাও। জি ভাই। ওকে ওকে।
কি একটা অবস্থা, তোমরা যে এইসব ভুলগুলো কেন করো? আচ্ছা, এখন কি ওয়েবসাইট থেকে ইয়ে করা যায়, ব্যাডমিট তোলা যায় এখনো? কি আসলে তোলা যায়? তোলা যাইলে কেউ আমাকে একটু নক দিস, তাহলে আমি এই যে এই মেয়েটার রোল টোল নিয়ে তোদেরকে দিলে একটু তুলে দিস। আমি পারিনি এগুলো কেমন কর, লাইভ চলে দেখতো। চলো। আমার এখানে নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে কেন? কই? আর ওখানে দেখ চলতেছে কেন? পারা যাবে বলো। আচ্ছা, হুম, আচ্ছা, জিকে নিয়ে ওদের মেন প্রবলেমটা আমি বুঝতে পারছি, সবার জিকে নিয়ে প্রবলেম। একদিনে আর ওই যে যুগের জিকে যে হাইলাইটার আছে ওইটা একটু। আচ্ছা, রাফসান রিয়াদ, আমি হেল্প করতে পারি, হ্যাঁ? শিয়ালের কাছে মুরগি বাগা দিব আমি। রাফসান রিয়াদ কি করছে ওটা না? রাফসান প্লিজ ভুলেও না। ভাই রুল দিয়ে ট্রাই করে দেখবো। আমাকে কেউ নক দিও। ওকে সুমাই, আমি মাত্র দেখলাম যায়। ওকে, আমাকে কেউ নক দিয়ে রাখিও, আমি ওর থেকে ওর নাম্বারটা নিয়ে আমি দিব। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমি জিকে নিয়ে তোমাদেরকে আমি যেই পরামর্শটা আমি দিতে পারি, জিকে নিয়ে তোমরা তো জিকে এতদিন পড়ছো, তাহলে জিকের মূলত প্রবলেমটা তোমাদের কোন জায়গায়? যদি সাম্প্রতিকের প্রবলেম হয় তাহলে সাম্প্রতিকের ক্যাপসুলগুলো একটু ভালো করে পড়ো, ক্যাপসুল থেকে একটু আনসার মানে ক্যাপসুলগুলো একটু পড়ো। আর আমি হয়তো তোমাদেরকে আমি কি দিতে পারি, জাস্ট হয়তো আমার কাছে যেই কোশ্চেনগুলো আছে, যেমন হয়তো তুমি লাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিকে মনে হয় না খুব একটা কঠিন করবে, খুব মনে হয় না একটা কঠিন করবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা দিবে তাহলে তুমি ডি ইউনিটের, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ডি ইউনিটের যে এক্সামটা গেছে, ডি ইউনিটের কোশ্চেনটা একটু দেখো, যেখানে তোমার সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন করছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক থেকে কেমন করছে, ওই প্যাটার্নটা যদি সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন তাহলে একটু সাম্প্রতিকটা একটু বেশি করে পড়ো, যদি আন্তর্জাতিক বাংলাদেশ ওগুলো থেকে বেশি করে তাহলে ওগুলো একটু বেশি করে পড়ো। আর তুমি একটু ট্রাই করো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এর পাশাপাশি তোমার এটা কি বলে, এটা হচ্ছে তোমার ইয়াতে জিএসটির আন্ডারে যেহেতু আছে, জিএসটির লাস্ট 4-5 বছরের কোশ্চেনগুলো একটু সলভ করো। আর দেখি আমার কাছে যে বইটা আছে ওটা জিকে আছে, দেখি তো, এই বইটা দিয়ে আমাকে দিতে, ওই যে যেটা থেকে তুমি কোশ্চেন নাও, এটা না মেবি ওইটা মেবি ওই যে নিচেরটা, মেবি নিচেরটা, এটা না, এটা থেকে কোশ্চেন নেই, দেখি তো। হ্যাঁ, এটা বাংলাদেশ বিষয়াবলীর টপিকের আন্তর্জাতিক বিষয়াবলী, অর্থনীতি, পৌরনীতি, সুশাসন, ইতিহাস, ভূগোল, ওটা 545 থেকে 575। আমার কাছে একটা সাম্প্রতিক ইয়ে আছে মোটামুটি, যেগুলা 2025 পর্যন্ত সাম্প্রতিক যেগুলো আছে। এখন আমি কি এগুলো দিব? এগুলো মেলা পড়তে গেলে তো ওদের একদিনে পড়ে কুল পাবে না তোরা, হ্যাঁ? এগুলো তো কুল পাবে না একদিন এগুলো পড়ে। আগে বলতে আমারে, তোদের আমি বলছিলাম যে তোদের যা প্রবলেম বাইরে দেখা, যা প্রবলেম আমার দেখা। জুবাইর জিকের একটা হাইলাইটার আছে যে তোমার আরে একদিন হয় তাহলে এটা কেমনে পড়বে না একদিনে? ছোট একটা বই, ওইটা নিয়ে ও একদিন আমি কোত্থেকে নিবি এটা? বাজারতে পাওয়া যায়। হুয়ান বাজারে যাবো কোত্থেকে? আচ্ছা ভাই, তোমাদেরকে বলি এখন আর নতুন কিছু পড়ার দরকার নাই ভাইয়ের, এখানে আছে অনেকগুলা তোমার সাম্প্রতিক মেবি কত পেজ আছে, সাম্প্রতিক মেবি আছে তোমার, সাম্প্রতিক এখানে প্রায় 545 থেকে 75, কত পেজ হয়? 545 থেকে 55, 65 বা 30 পেজ আছে এখানে, 30 পেজ সাম্প্রতিক আছে। এগুলো এখন পড়তে গেলে তোমরা 30 পেজ পড়তে গেলে তোমার জীবনটা বাইরে যাবে তোমাদের। এরপরে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে এগুলার এমসিকিউ আছে, মানে বিগত সালে জগন্নাথ গুচ্ছের এমসিকিউ আছে, কিন্তু একদিনে তো তোমরা কাভার করতে পারতি না, প্রবলেম তো এই জায়গা। ভাইরা আগে বললে আমি ওদের পিডিএফ দিয়ে দিতাম, একটা পিডিএফ দিতে কি আমার কোনো অসুবিধা হইতো? রাফসান চৌধুরী ভাই, আগে বলছি আপনার কে? আগে বললে আমি তো দিতাম, কই আগে বললে ভাই? সাম্প্রতিক আছে তো, তাহলে সাম্প্রতিক ওগুলো পড়ো। ওকে,
এমসিকিউ দিন, জিকের এমসিকিউ গুলো দেন। আচ্ছা সবার আচ্ছা ওদেরকে যাও, তোমাদেরকে আমি তাহলে পিডিএফ গুলো দিয়ে দেবো, সাম্প্রতিক গুলোর পিডিএফ, বাংলাদেশের এমসিকিউ, আন্তর্জাতিক এমসিকিউ চাই, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে হ্যাপি? কালকে জাস্ট ইংরেজি দেখে ক্লাস যাও। হচ্ছে কালকে ইংরেজি ক্লাস কয়টা? আর সকালে একটা আর্লি টাইমে ক্লাস। সকালে আর্লি কয়টা নিতে চাই? 9টায়। 9টায়। হ্যাঁ 9টা কালকে একটা ক্লাস শেষ করে দাও। 9টা আছে, 9টা ভাই আছে। কাল 10টা, 9টা 10টার পরেই নেই। 10টা তাহলে 10:30 দেই। দেই। ওকে তাহলে কালকের ইংলিশ ক্লাস 10:30। আর শেষ ক্লাস ওইটা হ্যাঁ। লিটারেরি ক্লাস, আর হচ্ছে তোমাকে প্যাসেজ, যেই প্যাসেজ সলিউশন করে দেওয়া হবে, প্যাসেজের উত্তরগুলো কিভাবে দিবা ওইটা, হ্যাঁ ওইটা থাকবে, এইটুকুই। ওকে তাহলে কালকে হচ্ছে ইংলিশ ক্লাসটা হচ্ছে 10:30 হবে, মোটামুটি কালকে শেষ হয়ে যাবে। আর ভাই তাহলে এখন তোমাদেরকে আমি জিকের কি সাম্প্রতিকের গুলো দিচ্ছি, বাংলাদেশ বিষয়গুলির বিগত সালের ইয়ার কোশ্চেন গুলো দিচ্ছি, যেগুলো তোমার জগন্নাথ গুচ্ছে যেগুলো আসছে, মানে যেগুলো যে আমি বাংলাতে যেগুলো সলভ করেছি না এবার নতুন করে এরকম জিকের কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, যা পারো একটু একটু দেখে যাও, খুব বেশি হেডেক নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ। এখন লাস্ট টাইমটা তুমি এতদিন যা পড়ছো এগুলো একটু রিভিশন দিয়েছো, ইনশাল্লাহ তোমরা পারবা। আর পরীক্ষার হলে এতদিন অ্যাটলিস্ট বুঝতে পারছো যে তোমরা কতটুকু জানো, এর থেকে বড় বিষয় হচ্ছে পরীক্ষার হলে যে বেস্ট ইফোর্টটা দেওয়া। যদি তুমি পরীক্ষার হলে ইফোর্টটা দিতে পারো, কি বলে যদি তুমি হ্যাঁ আমি বলছি জিকেতে তোমাদের অনেকের সমস্যা, আসলে ভাই জিকেটা নিয়ে ভাবি নেই আমি, ইংলিশটা যেভাবে ও দেখাইছে, বাংলাটা যেভাবে আমি নতুন করে কোশ্চেন দিচ্ছি, আমি ভাবছি জিকেটা নিয়ে যে তোমাদের এত প্রবলেম, এটা জানলে আমি ডে ওয়ান আমার তো বই আছে, আমি পিডিএফ থেকে দিতে অসুবিধা কি, এগুলো স্ক্যানার করে পিডিএফ দিতে পারতাম। জিকে নিয়ে যে তোমাদের এত প্রবলেম এটা আসলে ভাই জানতাম না। তবুও আজকের একটা দিন যতটুকু পারো আমি দিয়ে দিলে ওখান থেকে দেখে নিও। হ্যাঁ আর আর বিষয় হচ্ছে তোমাদের, আমি আবারও বলছি, চান্স পাবে ওরা, মূলত চান্স পাবে ওরা যারা তোমার পরীক্ষার হলে নিজের বেস্ট ইফোর্টটা দিয়ে এক্সাম দিতে পারবে, ওরাই মূলত চান্স পাবে। সো সময় তোমার জগন্নাথে পরীক্ষা দিবা, জগন্নাথ মেবি 96টা কোশ্চেন মেবি 96টা কোশ্চেন মেবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, টাইম তোমার 1 ঘন্টা, ধরো 100টা কোশ্চেন। সো টাইম পাবা না আসলে আনসার করার। সো ওই যে কম সময় তুমি যত দ্রুত আনসার করতে পারবা, মানে জাস্ট এইটুকু ইনশিওর করবে তুমি যে আমি ভাই আমার কোনো পারা কোশ্চেন আমি ছাড়িয়ে আসিনি, যে এই কথাটা বলতে পারবে তার চান্স হবে, জাস্ট এটাই, আমার কোনো পারা কোশ্চেন আমি ছাড়িয়ে আসিনি। কারণ ওখানে তোমার তুমি জাস্ট বুঝো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কয়টা এমসিকিউ দাগাইছো, মানে 60টা এমসিকিউ ছিল, হ্যাঁ 60টা এমসিকিউ 45 মিনিট তুমি দাগাইছো, 45 মিনিটে 60টা এমসিকিউ, আর এখানে তোমার 60 মিনিটে 100টা এমসিকিউর মতো। সো এখানে তুমি এমসিকিউ গুলা মানে একবার পরে আরেকবার রিভিশন দেওয়ার টাইমটা পর্যন্ত তুমি ওভাবে নাও পেতে পারো। সো জাস্ট এটা এনশিওর করা, টাইম ম্যানেজমেন্টটা ঠিক রেখে, যে আমি ভাই পারা কোশ্চেনটা আমি ছাড়িয়ে আসি না, ভাই দাগায় আসছি আমি আমার পারা সবগুলা, হ্যাঁ যে 10টা পারি না 10টা আমি ছাড়িয়ে আসছি, কিন্তু আমার পারা কোশ্চেনগুলো আমি ছাড়িয়ে আসি নাই। জাস্ট এতটুকু যদি তুমি আনসার করতে পারো, মানে এতটুকু যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তুমি চান্স পাবা, আর ভয় পাবা না। এই যে বলছো না ভাই জিকেতে প্রবলেম, কোনো প্রবলেম নাই, কারণ আমি তোমাকে দেখাচ্ছি, এই যে তোমরা এখন বলতেছো ভাই বাংলা ভালো পারে, আল্লাহ না করুক যদি বাংলা কোশ্চেনটা কঠিন করে, তুমি যতই ভালো পারো না কেন, পার্সেন্টেজ যদি এমন কঠিন করে যেটা এবার করতেছে, তোমরা জিকে ভালো পারতা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকে কি করছে তুমি দেখছো, হ্যাঁ এরপর অনেকগুলো জায়গায় এটা ভালো পারে ওইটা ভালো পারে, মানে কিছু ভার্সিটি যে বিষয়টা কঠিন করবে, আমি বাংলা কঠিন করবো, তাহলে তুমি কেন, আমি যে পরীক্ষা দিলে আমিও মানে পুরো দাঁত ভাঙিয়ে দেবো আমার। তো যে কোনো একটা বিষয় ভার্সিটি কঠিন করবে, হোক সেটা বাংলা হোক সেটা ইংলিশ হোক যে কোনো একটা কঠিন করবে, যেটা কঠিন করবে ওইটা হয়তো আমরা অনেকেই পারবো না, অনেকে আমাদের ঠিকভাবে পারবো না, যেটা কঠিন করবো ওকে ফাইন অসুবিধা নাই, বাকি তোমার আয়ত্তে যা যা আছে এই জিনিসগুলো যদি তুমি দেখে আসতে পারো চান্স পাবো। আমি বারবার বলতেছি দেখ ভাই যে কোনো একটা সাবজেক্ট কঠিন হবে, হয় বাংলা হয় ইংলিশ নয় জিকে, যে কোনো একটা কঠিন করবে, যেটা কঠিন করবে। ধর বাংলা কঠিন করছে 32টা প্রশ্নের মধ্যে ধরলাম 15টা প্রশ্ন পুরোপুরি আসমান থেকে দিচ্ছে, অসুবিধা নেই, তোমার যেগুলো কঠিন আসছে এগুলো তুমি আপাতত স্কিপ করো, বাকি যে জিনিসগুলো আছে ওগুলো তুমি দাগাও, বাকি সাবজেক্টগুলো ভালো করে দাগাও, ইংলিশ জিকে বা যেটা মোটামুটি পারবা সবগুলো দাগাও, যেটা কঠিন আসছে ওইটা তুমি সাময়িক একটু আপাতত স্কিপে রাখো, হোল্ডে রাখো, এটা তুমি একটু পরে দেখবা। পারা কোশ্চেনগুলো যদি দেখে আসতে পারো তুমি চান্স পাবা, পারা কোশ্চেনগুলো। আর ডু অর ডাই ম্যাচ, হয় চান্স নয় ফেল, যে কোনো একটা, তোমার কি বলে ডু অর ডাই ম্যাচ, হয় চান্স নয় ফেল, এটা সিরিয়াস মোমেন্ট, হয় চান্স নয় ফেল, যে কোনো একটা ডু অর ডাই ম্যাচ। সো এই ম্যাচটা একটু ভালোভাবে খেলিও, টাইম ম্যানেজমেন্ট একটু ভালো করে খেয়াল করিও। অবশ্যই একটা ঘড়ি নিয়ে যাবা, তোমাদের কাছে যেই ঘড়ি আছে, কোনো মোবাইল ঘড়ি বা ওই ইলেকট্রিক ডিভাইস ওরকম কোনো ঘড়ি না, নর্মাল যে কোনো একটা ঘড়ি নিয়ে যাও, প্রতিটা 5 মিনিট পর পর এটা মানে তোমাদের ইয়ের সামনে রাখিও, ঘড়িটা তোমাদের টেবিলের সামনে রাখিও, ওখান থেকে রেখে
মানে ঘড়িটা তোমার মোবাইলের সামনে রেখে, সরি মোবাইলের সামনে, টেবিলের সামনে রেখে, টেবিলের মধ্যে রেখে প্রতি 5 মিনিট পর পর দেখবা 5 মিনিট গেছে কয়টা দাগেছে, 5 মিনিট গেছে কয়টা দাগেছে, 5 মিনিট গেছে কয়টা দাগেছে, এরকম মোটামুটি সবগুলা দাগায় আসো। আর একটু বেশি দাগানোর চেষ্টা করিও, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই, তুমুল প্রতিযোগিতা। তুমি দেখো এই যেখানে অলরেডি লাইভে আছে কতজন, প্রায় 200 জনের মতো, 174 জন। তুমি দেখো এদের ম্যাক্সিমাম জগন্নাথে পরীক্ষা দেবে, ম্যাক্সিমাম। তো সারা বাংলাদেশে স্টিলও যাদের চান্স হয়নি, এদের মধ্যে 90% স্টুডেন্ট জগন্নাথে পরীক্ষা দিবে। হ্যাঁ, সো খুব সিরিয়াস, একটু বেশি দাগাইও, ছাড়াই মানে পারা প্রশ্ন তো ছেড়ে আসা যাবেই না, যে প্রশ্নগুলোর মধ্যে মোটামুটি একটু কনফিউশন মনে হবে, বাট তবু এগুলো দাগে আসার চেষ্টা করিও, মোটামুটি ভেবে চিন্তে শিওর হয়ে দাগে আসার চেষ্টা করিও। ট্রাই করিও যেগুলো তুমি 4টা অপশনের একটাও পারো না, এরকম প্রশ্নগুলো জাস্ট ছেড়ে আসিও, কেমন? ওকে। আর হচ্ছে তোমাদের বাংলা গেল, ইংলিশ গেল, জিকে গেল, খুব বেশি একটা প্রবলেম হবে না। ইংলিশে তোমার জিকে আছে, সরি ইংলিশের মধ্যে তোমার প্যাসেজ আছে, তো এই প্যাসেজগুলো একটু ভালোভাবে দাগানোর চেষ্টা করিও। প্যাসেজগুলা তোমাদেরকে 32টা প্যাসেজ না দেওয়া হয়েছে, 32টা প্যাসেজ দেওয়া হয়েছে। সো ওই 32টা প্যাসেজ আবার একটু দেখার চেষ্টা করো, 32টা প্যাসেজটা। আর প্যাসেজগুলো তুমি আনসার করবা কিভাবে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। প্রথমে প্রশ্নগুলো একটু পড়বা, প্রশ্নগুলো পড়ে এরপরে প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করবা, খুব বেশি পেইন হবে না, কেমন? ওকে। আর কারো কোনো ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে ভাইকে একটু বলো। ওকে, সাদিয়া ফ্রেন্ড আমি দিব না। ওকে, জেনিউর ডিউনিটি বাংলা প্যাসেজ ছিল ভাইয়া। হ্যাঁ, জগন্নাথের ডিউনিটি বাংলা প্যাসেজ ছিল, এখন বাংলায় হুট করে দিয়ে দিচ্ছে। প্যাসেজ তো কঠিন আসে না, তাই না? ইজি আসছে এগুলা, হয়তো তোমার বইয়ের যে কোনো একটা প্যাসেজ দিতে পারে না, তো এটা কিছুই না, এটা কোনো কঠিন কিছু না। ওকে ওকে ভাই, জগন্নাথ ইউনিভার্সিটিতে কোথায় থাকবেন? আচ্ছা, তোমাদের সেন্টার কার কোথায় বসতে ভাই একটু বলো তো। তোমাদের সেন্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার সেন্টার কোথায় কোথায় বসতে বলো। আপনি কি পরে ক্লাস ডিলিট করে দিবেন? না, ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো থাকবে। আমাকে জাস্ট একটু তোমাদের সেন্টারগুলো বলে। ওকে, নজরুল ইসলাম ডিউতে পড়ছে ভাই, ক্লাস করে। হ্যাঁ, ঢাকা কলেজিয়েট স্কুল নার্সিংয়ের জন্য বাংলা সাজেশন দেন আসবে। কুমিল্লা ইউনিভার্সিটিতে ওকে ভাই, জিকে যেটা দেবেন তাড়াতাড়ি দিন। হ্যাঁ দেবো ভাই। বিকারুন্নের সাথে ঢাকা মহানগর মহিলা মেয়েদের থেকে ওকে, ঢাবি জেনিউ বিকারুন্নেসা জগন্নাথ ইউনিভার্সিটি জেনিউতে, জেনিউ ক্যাম্পাসে পড়ছে। রাজশাহী ডিউ, খুবই কনফিউজ যে যাবো কোথায় আমি তাহলে। জেনিউতে পড়ছে। কাকরাইল ওকে, কুমিল্লা ইউনিভার্সিটিতে বা জিএসটির জন্য জিকে সাজেশন আসবে। জেনিউ কুমিল্লা, জেনিউ ডিউ। আচ্ছা, আমি একটা পোল দেব, আমি একটা পোল দিয়ে তোমাদের থেকে আমি মতামত দেবো যে তোমাদের পড়ছে কোন জায়গা। ওখান থেকে পোলে তোমরা ভোট দিও যে তোমাদের যেখানে পড়ছে, তোমাদের তারুণ্যের প্রথম ভোট তোমাদের যেখানে পড়ছে তোমরা ওখানে ভোট দিও। তোমাদের তারুণ্যের প্রথম ভোটটা সিলমরি বাবা কোনখানে। ওকে, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ভাইয়া তো আছে ইনশাল্লাহ। আমি ট্রাই করবো যে আজকে রাত থেকে কালকে রাত পুরোটা সময় তোমাদেরকে আমি একটু একটু করে আপডেট করার জন্য, কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আপাতত ভাইয়া তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমাদেরতে আমি জিকের সাজেশন যেগুলো আছে একটু পরে তোমাদেরকে জিকেগুলো দিয়ে নিচ্ছি। কালকের ইংলিশ ক্লাস করিও, আর হচ্ছে তোমাদেরকে এমসিকিউ ক্লাস ইনশাল্লাহ। যদি এখন কয়টা বাজছে, অলমোস্ট প্রায় 9টা বেজে গেছে, 10টা বাজে ক্লাস হবে না। যদি ভাই এমসিকিউ ক্লাস নেয় রাত 11টার একটা ক্লাস নেব, তোমাদেরকে ভাই জানাবে ইনশাল্লাহ। আর হচ্ছে তোমার কি বলে ভাই জেনিউতে ইনশাল্লাহ, সরি হয়তো রাত 11টা ক্লাস নেবার। আগামীকালকে একটা মেগা ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা বাসে থাকো, যেখানেই তুমি থাকো, অসুবিধা নাই, দেখো হবে ইনশাল্লাহ আগামীকালকের মেগা ক্লাসে। সন্ধ্যার দিকে ভাই ক্লাস শুরু করবে ইনশাল্লাহ। সবাই আগামীকালকের ক্লাসটা ডেফিনেটলি করবো, এমসিকিউ ম্যারাথন ক্লাসটা ইনশাল্লাহ। আর 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 তো মেবি কিছু নেই। সো সবাই ভালো থাকো ইনশাল্লাহ। ওকে 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 ভাইয়া কি না খেয়ে আছেন? না, আমি আজকে দুপুরে ভাত একটু আগে খাইছিলাম, একটু আগে দুপুরে ভাতটা খাইছিলাম। আজকে ঘুম থেকে উঠছিলাম। কি অফ করে দিলি কেন? এটা অফ তো এটা নিজে নিজে হয় না। আরে তুমি কাজ করো না, ওই যে চলতে, তোমাকে তো বের হইতে বলছি তাই না? তুমি না খাইবে, আমি কি করবো? আমি তো খাবো, তুমিও খাইবে।
চি 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 আগামীকাল ক্লাস কয়টা ভাইয়া? ইংলিশ ক্লাস 10:30 না? ইংলিশ ক্লাস 10:30। বাংলা ইনশাল্লাহ আমি একটা এমসিকিউ ম্যারাথন নিব, হয়তো বা সন্ধ্যার পর পরে ইনশাল্লাহ ভাই তোমাদেরকে টাইমটা জানাই দিব। ঠিক আছে, ঠিক আছে বাবু সোনা মন্দিরা। আর কারো কোনো কোশ্চেন? সুমাইয়া ভাই দয়া করে যদি পারেন আমাকে হেল্প করেন আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে। সুমাইয়া খন্দকার, কি হেল্প করা লাগবে তোমাকে ভাই একটু বলো, কি হেল্প? ওকে ভাই জেনিউতে একসাথে পাস, ডোন্ট নো। ওকে ভাই আর ক্লাস হবে না? বাংলা তো শেষ রে, আর বাংলা কি, আর কত সুফিয়ান ভাই ক্লাস করবে? ক্লাস করাইতে 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 এইবার আমি পুরো তেনা তেনা হয়ে গেছি। এবার তোদেরকে একটা ব্যাচ গিফট করব। আমার আরো একটা এক্সাম ব্যাচ আমি আনবো, ওই ব্যাচটা তোদেরকে আমি গিফট করবো, ওটা তোদের জন্য আনবো। দেখবো ওইটা মানুষ টাকা দিয়ে পড়তে হবে, কিন্তু ওইটা তোদের জন্য আমি গিফট দেবো। যা বাংলা ইংলিশ জিকের ওপর হয়তো 15টা সেট হয়তো এরকমই, হ্যাঁ ওরকম। এই যে ইংলিশ কোশ্চেন বানা, ওদেরকে একটা এক্সাম ব্যাচ দিব। বাংলা আমি বানাচ্ছি তো ইংলিশ বানা, হ্যাঁ তোমাদেরকে আমি একটা বাংলা ইংলিশ জিকের একটা দিব আমি তোমাদেরকে এক্সাম ব্যাচ, যেখানে 15 সেট ওখানে আমি দিব তোমাদেরকে ইনশাল্লাহ। সো ওই ব্যাচটা তোমাদেরকে আমি গিফট দেবো ইনশাল্লাহ, কেমন? ঠিক আছে। ভাই 30 তারিখ নেবেন সিওর জন্য? 30 তারিখ আর কি বলে 30 তারিখ আর না, আমি কালকে লাস্ট ক্লাসটা নিয়ে নেব। সো কালকের ক্লাস নিয়ে হয়তো বা আমি কালকে ক্লাস তো 29 তারিখ, 30 তারিখে হয়তো বা ভাই জগন্নাথে যাবো, কুমিল্লাতে যাবো হয়তো বা। ওকে ভাই সিট প্ল্যান কখন পাবো? সিট প্ল্যান তো মেবি দিয়ে দিছে, মেবি একটু চেক করে নিও, আমি শিওর না। ওকে ভাই জিকে প্রবলেম, জিকের কোশ্চেনগুলো একটু পরে দেবে, একটু দেখে নিও। এক্সামের কোশ্চেনগুলো কখন সলভ করে দিবেন? এক্সাম নিয়ে আমি একটু পরে একটা পোস্ট করবো, ওখানে তোমাদের যে ভুলগুলো তোমরা পাইছো ওগুলো একটু কমেন্টে আমাকে দিয়ে দিও। ওকে ওকে ভাই একটা হেল্প করেন, 10,000 টাকা বিকাশ করেন। আকাশ ইসলাম, তুমি আমাকে 1 লাখ টাকা দাও, আমি তোমাকে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। একটা না, তুমি যদি বলো যে আমাকে 20,000 টাকা দাও, আমি দিতে রাজি। প্লিজ সেন্ড মি 1 লাখ টাকা, ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণে। ওকে ষড়যন্ত্র চলতেছে, আপনি খেয়ে তাড়াতাড়ি শক্তি বানান, শত্রুপক্ষকে খতম করবে কে? কেন, আমার তো যথেষ্ট শক্তি আছে। আপনার ক্লাসগুলো মিস করবো না তাহলে। থ্যাংক ইউ। ক্লাসে শুধু পড়ার জন্য না আপনার ভালো, ক্লাসে শুধু পড়ার জন্য না আপনার ভালোবাসা। আচ্ছা আচ্ছা তাই না? ওকে ফাহা, আমার আজকে এইচএসটিতে এক্সাম ছিল, তাই আপনার কালকের লাইভটা ক্লাস করতে পারেন। এখন নিউজ পেপার আপনার ক্লাস পোস্ট দেখে মনে হচ্ছে অনেক, কালকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ছিল। এটা কালকের ক্লাসটা মিস করা ঠিক হয়নি, কালকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ছিল। ওকে জিএসটিতে সায়েন্স থেকে এক্সাম দিতে হবে, হ্যাঁ দাও অসুবিধা নেই। বা আপনারা দেখে মনে হয় শুকাই গেছেন, মানে শারীরিকভাবে হয়তো তোমার দেখতে শুকাই গেছে, কিন্তু মানসিকভাবে এবং সব দিক থেকেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে আমি কি মুজিদের মতো শীর্ণ দেহ? একটা বর খুঁজে দেন তো ভালো দেখে বিয়ে করে নেব। শ্রাবন্তী তোমার আব্বা আম্মুর নাম্বারটা দাও, কারণ বিয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার অলিমা যেটাকে বলে পিতামাতার এটা লাগে, তাহলে তুমি পালা বিয়ে করলে ভিন্ন হিসাব, ওইটা আলাদা। কিন্তু আমি যখন তোমার একটা বিয়ে দেখাবো, তো তোমার ফ্যামিলির একটা সম্মতি তো লাগবে তাই না? তোমার গার্জিয়ানের নাম্বার দিয়ে আমি তোমার জন্য পাত্র পাঠাচ্ছি। ভাই জিএসটি নিয়ে কিছু বললেন, জিএসটি সময় অসুবিধা নেই। ওকে ওকে আর কারো কোনো কমেন্ট? ওকে ওকে নার্সিং এর জন্য বাংলা সাজেশন দিলেন না, আসবে ইনশাল্লাহ, আসবে ভাইয়া বীর পুরুষ। আচ্ছা ভাই আগামীকালকের ক্লাসটা সন্ধ্যা 7টা অথবা 8টার মধ্যে রাখেন। হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল ক্লাসটা সন্ধ্যার মধ্যে রাখবো। ভাই আমি ক্লাসটা করতে পারলাম না, ক্লাস শেষ হয়ে গেলো। ভাই অ্যাডমিশনের পরে ছেলে দেখা শুরু করেন, ছেলে আমি কেন ছেলে দেখবো রে? আমি কি জোনায়েত দেখি যে আমি ছেলে দেখবো? আমি তো মেয়ে দেখবো। এই ক্লাস কি চলে? আচ্ছা এরপরে ওকে পিঙ্কি আপনাকে অনেক মিস করবো। ওকে 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 জোনায়েত ভাই অনেক ভালো পোলা, ছেলে ভালো, কিন্তু তোমার হ্যাঁ মানে সবার বিপরীত মানুষের প্রতি আকর্ষণ থাকে না, কিছু কিছু মানুষের। ওকে জেনিউতে একসাথে পাস, ডোন্ট নো। ভাই একটা গান কোন, একটা গান বানাই সবার জন্য। শেষ ভাইয়া নাম্বার দেবনি, এত পড়া প্যারার ভালো লাগতেছে না। এই দেখছো মেয়েদের জন্য খুব ভালো, ওরা চান্স না পেলে অসুবিধা নাই, চাইলে এখন বিয়ে করে ফেলতে পারবে। কিন্তু আমরা এই জাতি কিছু করতে না পারলে কেউ বিয়ে করতে নাম করে। ওকে আজকের ক্লাসে আজকে আর হবে না, হইলে একটা ফ্রি ক্লাস রাতে করে হতে পারে। ভাই জেনে আলাদা আলাদা পাস করা লাগবে, একটু সার্কুলারটা দেখ না রে ভাই প্লিজ। পোস্ট দেন একটা এসএস নেই, একটা সুন্দর পোস্ট নেই। জগন
এর আসলে সমস্যা আছে, তা আমার দিকে তাকাচ্ছিস কেন? তুই তাকাবো ওই দিকে তাকাবি। ঠিক আছে, এই সমস্যা আছে না কত? পোস্ট নেই, আমার দিকে তাকাচ্ছি মানে আমি গার্লফ্রেন্ডের সাথে নিয়ে দাঁড়াচ্ছি। ওকে 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 ভাই, আমাকে কেন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হচ্ছে না? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ আমি আরেকটা খুলবো, আমি আরেকটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, এটার লিমিট শেষ, মেয়েদেরটা লিমিট শেষ। ওকে 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 ভাই, তাহলে আর বাংলা ক্লাস নেবেন না? আর কত নেব বল, এত ক্লাস নিতে নিতে পুরো ক্লান্ত হয়ে গেছে। ওকে ভাই, প্লিজ হেল্প করেন অ্যাডমিট কার্ড। আচ্ছা, এই যে আমার স্টুডেন্টগুলো তোমাকে হেল্প করবে, এই এই মেয়েটাকে কেউ নক দে, কোনো ছেলে নক দিলে মারি ফেলবো কিন্তু বলে দিলাম, রাফসান নক দিলে তোর খুন করবো আমি। এই যে যে মেয়েটা বলছিল আমাকে হেল্প করেন, কি নাম জানি ওর, সুমাইয়া, এই যে এর নামটা সুমাইয়া খন্দকার। তোমরা যারা অ্যাডমিট বের করতে পারো সুমাইয়া খন্দকারকে একটু নক দাও। সুমাইয়া, যদি কোনো ছেলে নক দেয় আমার স্ক্রিনশট দিবি শুধু। ওকে ওকে ওকে, তাইলে টিউশনে যে কন্যা পড়ায় ওইটা কি বেডাক্তার বেডি? এই তো রোজা, তুমি ধরে ফেলেছ, তুমি ধরে ফেলেছ। ওকে তাসফিয়া ভাই, অ্যাড মি প্লিজ। নতুন করে আরেকটা খুলবো ভাই, জেনুতে চান্স পেলে আপনার জন্য একটা পিআর পাঠাবো, তখন রেসপন্স করিয়েন। পিআর পাঠাবো? পিআর কি জিনিস? আপনার জন্য একটা পিআর পাঠাবো, পিআর কি জিনিস রে? আমি তো বিয়ার বুঝি, ব্যাটল রয়্যাল। পিআর কি আমি জানি না। এই পিআর কি রে ভাই? আরেকবার পোজ দেন। আরে বেলেট বলতে আসি। ঠিক আছে ঠিক আছে ওকে ভাই, ভালো লাগে না, পড়াশোনা অনেক প্যারা খাচ্ছে। তাসফিয়া, বাপ্পার অনেক স্বপ্ন ভাই, বিয়ে করে ফেলো, জীবন যে আগে যাও। এক্সামের পরে মেসেঞ্জার গ্রুপটা রাখেন। হ্যাঁ থাকবে ইনশাল্লাহ। পিআর মানে গিফট। ওয়াজিয়া, তো তুমি পরে কেন আজকে পাঠাই দাও? তুমি পরে কেন আগে পাঠিয়ে দাও? আজকে জনদের ক্লাসে ইচ্ছা মতো। আচ্ছা, এগুলো গুজব গুজব ভাই। আমি প্রত্যেকটা ব্যাচে ছলাম, ওখানে মেসেঞ্জার গ্রুপ অ্যাড হতে পারিনি, এখানেও পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি তো ছলা, সো তোমাকে আমি অ্যাড করে দিব। আপনি থেকে নেতে রিকোয়েস্ট করলাম, আর কমেন্টে করবো না। রোজিনা শামিম দেখছি। শামিম, ও গুড। ওকে, বিয়ার মানে পানীয় খাবার। ও, যেটা সাদিয়া তুমি খাও। সাদিয়া, তোমার প্রোফাইল আজকে চেঞ্জ করে ফেলছো সাদিয়া? ওকে, মুবাশির মাত্র এলো। আচ্ছা, পিয়ার মানে হচ্ছে প্রেজেন্ট। পিয়ার মনে হয় প্রেজেন্ট, আই মিন গিফট। পিয়ার মনে হয় প্রেজেন্ট, তো প্রেজেন্ট মানে তো বর্তমান কাল, প্রেজেন্ট তার মানে উপস্থিত জনাব। কিন্তু এই পিয়ার প্রেজেন্ট মানে যে গিফট, এটা তো জানতাম না ভাই। জেনেতে চান্স পেলে আমরা, আপনারা দুলাভাই, জেনেতে চান্স পেলে আপনারা দুলাভাই বানাবো। আমাকেও দুলাভাই কিভাবে বানাবে? ওর বোনকে আপনার কাছে বিয়ে দিয়ে। ও আরে আপনি জোরে যান, দোনাথ ভাই সুযোগ পাইছে আপনার পিছে, লোকে লোকে হাসে। তাই 30 তারিখ জগন্নাথ ক্যাম্পাসে থাকবেন নাকি? মেবি থাকবো। কালকে আজকে একটা পোল দিব, পোলের মাধ্যমে। ইশাক ইসলাম রাখে ভাই, মিস করবো আপনার ক্লাস অনেক। আপনাকে আমি চিনছি জেইউ এক্সামের পর থেকে। ও তাই না? ওকে 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 ভাই, কমেন্ট দেখে হাসি, আর আমার আম্মু আমার দিকে তাকায় আছে। নেজুকো খাওয়াই, কি রে? এই তোমার নাম কি? নেজুকো কাওয়াই, কাওয়াই কাওয়াই, নেজুকো কাওয়াই। ভাই ক্লাস না নিলে ফাঁকা ফাঁকা লাগে, তাই ভাই চান্স হোক আর না হোক আমার বাসায় দাওয়াত নেবে না। ওই উত্তরবঙ্গে যাবো ইনশাল্লাহ। তোরা কোথায় কোথায় দাওয়াত দেবে রেডি থাক, ইনশাল্লাহ যাবো। ওকে ভাই, লাইভ ক্লাসগুলো কি জেস্টার অ্যানিউ এক্সাম পর্যন্ত? হ্যাঁ থাকবে ভাই। 30 দিন পর লাইভ ডিলিট হয়ে যাবে। সুফিয়ান ভাই দেখে না, জনাদ ভাই রিপ্লাই দেন। আচ্ছা, আমি এগুলো ডাউনলোড করে আবার আপলোড দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। ওকে, পিয়ার মানে কোনো গিফট পাঠালে তা নিয়ে প্রমোশন ভিডিও বানায় ছাড়বেন। বাবারে বাবা, খাইছে কত কথা। বিকারুনের সাথে আসবেন না? না, বিকিতে আসবো না। ওকে 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 ভাই, জনাদ ভাই আপনি তো আমার ফোন কপি করে নিয়ে নিছেন, তাই ভাই বিকারুনের সাথে আসবেন না, বিকিতে আসবো না। ডেমন স্লেয়ারের ক্যারেক্টার। ডেমন স্লেয়ার, হোয়াট ইজ দিস? এনিমি সিরিজ। এনিমি কি? এনিমি তো মানে শত্রু এনিমি সিরিজ এটা ভাই, আমি জানি না ভাই। ওই জন্য আরো ভাই রাজবাড়ি এসে ইনশাল্লাহ আসবো ভাই। অনেক ভালো, আপনি দোয়া করে আপনার জন্য মেম ভাবিকে পেয়ে যান নিজের করে, আমিন ভাই। জেনুইন ক্যাম্পাসে ইনশাল্লাহ আসবো। বাপ মার সামনে এই জনাদ ভাইয়ের জন্য আমারে
উঠে সরে যাওয়া লাগলো। আরে আইসেন বরিশালে। হ্যাঁ সাদিয়া, আসবো আসবো ভাই, মিস করবো আপনাকে ইনশাল্লাহ। পার্সেল ভাইয়া, তাই ভাই ময়মনসিং আসবেন কবে? ইনশাল্লাহ আসবো ভাই। এটা ডেমন স্লেয়ারের এনিমে একটা ক্যারেক্টারের নাম আছে। পাবনাতে আসেন। কেন, আমি তো সুস্থ আছি। আমি আপনার ক্লাস করছি এইচএস এক্সামের আগে থেকে। থ্যাংক ইউ ভাই। আপনার ক্লাস করলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়, তাই আপনাকে অনেক মিস করছেন। জামালপুর এসে ঠিক আছে বাবুরা, ভালো থাকো ভাই। আপনি কোন জায়গায় থাকেন? আমি ঢাকা থাকি, আমার ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই আপনার ক্লাস মিস করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো ভাই। শেরপুর আসবেন কবে? ইনশাল্লাহ আসবো, কোনো একদিন আসবো। উত্তরবঙ্গে যারা আছো, ময়মনসিং, সরি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, রাজশাহী, কোনো একদিন ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো বা ভেরি সুন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা দক্ষিণবঙ্গে আছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, হয়তো বা দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। যারা আছো ঘোরানোর জন্য রেডি থেকো, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে হয়তো বা খুব দ্রুতই। যেকে সাজেশন দেবেন নাকি এমসিকিউ? এখানে তোমার এমসিকিউ আকার আছে। সাম্প্রতিকটা একটু সাম্প্রতিক তুমি তোমাদের কাছে আছে। সাম্প্রতিকটা আমি এখানে কোশ্চেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ভাই, দোয়া করবেন যেন চান্স পেয়ে কল দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আপনাকে অনেক মিস করি, মিতুর রহমান। ঠিক আছে ভাই, আপনার সাথে কোনো কথা নেই, আপনি আমার একটা কথার উত্তর দেন না। তাসফিয়া তারান্নুম, এই যে মাত্র দিচ্ছে। রাজশাহী আসেন। সাদি আক্তার মৌ আসবেন ইনশাল্লাহ। শাপলা, রাজশাহী। ওকে আপনাদের আসলে কি পাগল হয়? আকাশ ইসলাম দুষ্টামি করে বলছে। নারায়ণগঞ্জ আসেন ভাইয়া। আচ্ছা তাই? বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জগন্নাথ থেকে কত দূর? বাংলা বাজার থেকে তো ওই জগন্নাথ কাছে না রে? হ্যাঁ কাছেই তো, মেবি খুব বেশি দূরে তো মনে হয় না। ওকে ভাই, আমি কালকে ছিলাম, আর কালকে লাইভে সব মজা হয়ে গেছে। কালকে মজা বলতে কালকে ক্লাস হয়েছে অনেক লং। বরিশাল আসবেন কবে? আসবো কোনো একদিন ইনশাল্লাহ আসবো ভাই। আপনাকে আরো দেখবো না, আপনি আসলে তখন হয়তো বা আমি আর থাকবো না, আমার বিয়ে হয়ে যেতে পারে, তখন তুমি জামাইরে নিয়ে লাইভে আসিও। ডি এক্সামের 3 মাস আগে থেকে ভাই আপনার ক্লাস করি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। টাটা গাইজ, ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। কালকের ইংলিশ ক্লাস 10:30টায়, ইংরেজি ক্লাস করিও সন্ধ্যা 6টার পরে ইনশাল্লাহ একটা ক্লাস নেবো। আর আজকে যদি ভাই কোনো ক্লাস নেই, রাত 11টার পরে তোমাদেরকে জানাবো। টাটা গাইজ, টাটা।